এসেছি আমি ধর্মের দুটো কথা বলতে, আপনারা নিয়ে এসেছেন, আর এমন এক সময় নিয়ে এসেছেন এখন রোদটা খুব টেম্পারি লাগছে, সে ঠান্ডা তো পড়ে নেই, শুরু হয়েছে, কিন্তু কিছু করার নেই, ভাইয়েরা করে ফেলেছে, বুঝেও উঠতে পারেনি, আর চেষ্টা করেছে তাও পেরে উঠতে পারে না। বেশটা কমিয়ে দাও ভাই, বেশটা দিয়ে কেটে দাও, আরো ভালো হয়। তো সেই জায়গায় আসুন, দোয়া করেন, দু চার কথা বলার আল্লাহ তৌফিক দেন। ইসলামী মাহফিলে বসেন তো নাকি? হ্যাঁ, আসেন, আলোচনার দিকে যাই। সকলে পড়েন, এটা তো আমাদের পড়তে হবে। ইসলাম ধর্মের অনেক কাজের মধ্যে একটা কাজ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়া। এই দরুদ আমাদের ঈমানকে শক্তিশালীকে দুনিয়া আখিরাতের কামিয়াবি দেয়। এই দরুদের এত ফজিলত, এত গুরুত্ব। এক সময় একটা যুবক ছেলে সংসারের অভাবে ঋণ করেছিল। মন দিয়ে শোনো যুবকরা, এখনো আমরা অনেকে সংসারের অভাবে ভুগছি। তাই ঋণ সময় মতো পরিশোধ করতে না পারার দরুন বারবার ডেট নিচ্ছে, কিন্তু প্রতিবারে ডেট মিস হওয়ার দরুন ওই ঋণ দাতা কাজীর কাছে বিচার দিয়েছে। ইসলামিক কান্ট্রিতে বিচারকদের ঘরে কাজী বলা হয়, আমার দেশে যেমন জজ বলা হয়। এই কাজীর কাছে যখন বিচার দিয়েছে, কাজী সাহেব ওই ঋণ দাতাকে বলছে 3 দিন সময় দেওয়া হচ্ছে, এর মধ্যে তুমি ঋণ যদি পরিশোধ করতে না পারো তাহলে তোমাকে জেল দেওয়া হবে এবং বেতের আঘাত দেওয়া হবে। ছিল সাধারণ ঘরের ছেলে, অভাবের জ্বালায় ঋণ করেছে, ইচ্ছা আছে শোধ করার, কিন্তু নিরুপায়, উপায় নাই। যেমন আজ আমাদের যুব সমাজ, এদের হাতে অর্থ নাই, কারবার নাই। যদিও বা এই এলাকায় কতদূর বর্ডার জানি না, বর্ডার লাইনে অনেক বিজনেস হতো, সেই বিজনেসেরও 12টাকে 13টা বেজিয়ে দিয়েছে। দেখুন, রুজি এমন একটা জিনিস, ইসলাম বলছে তোমার সামনে যদি খাবার এসে যায় তুমি আগে খেয়ে নাও, তারপরে নামাজ পড়ো, অর্থাৎ ইবাদত করো। কেন মানুষ নফসকে কন্ট্রোল করা বড় কষ্ট, তাই ইসলাম কখনো কারো কষ্ট দেয়নি। কোনো কাজকে যখনই ঘুমিয়ে দেখা, কুল কায়নাতকে যদি একটা দাঁড়িপাল্লায় রাখা হয় আর আমার রসুলের দিদার যদি একবার দেওয়া হয়, কাউকে যদি অপশান দেওয়া হয় তোমাকে পৃথিবীর মালিক বানানো হবে, আর দ্বিতীয় অপশান হলো রসুল্লাহ দিদার দেওয়া হবে, তুমি কোনটা চাও? প্রকৃত জাননেওয়ালা, প্রকৃত জ্ঞানী, প্রকৃত বুঝদার, প্রকৃত সমাজদার যে হবে সে বলবে আমি হুজুরের দিদারটা চাই, দুনিয়ার মালিক হতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ অনেক কিছু, যে যত বড় লোক হয় তার টেনশন তত বড়। ধরুন আপনাকে 1000টা লরির মালিক করে দেওয়া হলো, আপনি নিজেকে খুব খুশি মনে করছেন, 1000 লরির মালিক। আপনি জানেন আপনার চুলগুলো অল্প দিনেই উঠে চলে যাবে। এ একবার ফোন করবে, ও একবার ফোন করবে, সে একবার ফোন করবে। যদি বলেন ম্যানেজার রাখবো, আরে ম্যানেজার মাসের শেষে যখন হিসাবটা দেবে না, তখন দেখবেন লাভের গুড় পিঁপড়েই খাচ্ছে, বলছে এই পাংচার, ওখানে ব্রেক ফেল, ওখানে এই হয়েছে, ওখানে ফাইন, এইটাই। আপনার মাথা খারাপ হয়ে যাবে, এখানে অ্যাক্সিডেন্ট, ওখানে একে ঝেড়েছে। তা যে যত সাধারণ জীবন যাপন করে এই দুনিয়ায় তার জন্য ততটাই ভালো। কিন্তু চোখের একটা খিদে আছে, ঘরে পেট ভর্তি করে খাবার পরও বাইরে যদি দোস্ত বলে ভালো বিরিয়ানি আছে রে, মন চাইছে না, চোখ বলছে দুমুঠো খায়,
ওই খাওয়ার পরে দেখবেন বুকে হাত বুলোচ্ছে, চুঁয়া ঢেকুর দিচ্ছে, কেন খেতে গেলাম, ভালোই ছিলাম। এটা হলো চোখের খিদে। এই ধন দৌলত, গাড়ি বাড়ি, টাকা পয়সা, এগুলো হচ্ছে চোখের খিদে। অন্তরের খিদে এর মধ্যে নাই। অন্তরের খিদে হচ্ছে যত সাদামাটা ভাবে থাকবেন তত দেখবেন আপনি শান্তিতে থাকবেন। বড় লোকের বাড়িতে যদি রাত্রিরে বিড়ালে মারপিটও করে, ও ঘুম ভাঙে না, ঘুমিয়েই যায়। এই গরিবের বাড়ি আর বড় লোকের বাড়িতে যদি একটা কোনো পাত্রে একবার খাড়াং করে লড়েছে, ব্যাস ওর ঘুম হারা হয়ে গেছে, এই মনে হয় চোর পড়লো, সারা রাত ধরে জেগেই জেগেই কেটে গেল। তো এটা স্বাভাবিক। তো আমি যে কথা বলছিলাম, কি কথা বলতে গিয়ে এদিকে গেলাম, আরে শুনছেন তো নাকি? লরির মালিকটা কেন গেলাম? তাহলে কি শুনছেন? হ্যাঁ, বিষয়টা হলো দরুদ। গরমে কষ্ট হচ্ছে না? মন এইদিকে নাই। দেখো, সহজে প্রভুকে পাওয়া যায় না, সহজে স্রষ্টাকে পাওয়া যায় না। ইসলামের ইতিহাস বলছে, তারিখে হাদিস বলছে, যে যত বেশি আল্লাহকে ভালোবেসেছে আর আল্লাহ যাকে যত বেশি পছন্দ করেছে, দুনিয়ায় তাকে তত বেশি আল্লাহ পরীক্ষা নিয়েছে, আজমাইশ হয়েছে, তাকে বিভিন্ন কষ্টের সম্মুখীন হতে হয়েছে, তারপরে সে কামিয়াবি হয়েছে। সহজে কোনো জিনিসই হয় না। তো যাক, এই যুবক ভয়ে বড় কাঁদছে, তাহাজ্জুদে নামাজ পড়ে দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে, আল্লাহ রসুলের দিদার হচ্ছে। আল্লাহ নবী বলছে, যুবক তুমি কাঁদো কেন? ছেলে বলছেন, হুজুর আমি বড় অভাবী, আমার সংসার বড় খারাপ, কিন্তু আমি ঋণ করেছি, ঋণ শোধ করতে পারিনি। এর থেকে নিয়ে ওকে, ওর থেকে দিয়ে ওকে, তিনজনের কাছে ঋণ করে ফেলেছি, ডেটের পরে ডেট দিই, শোধ করতে পারি না। তিনজনে এখন কাজীর কাছে বিচার দিয়েছে, হুজুর আমি বড় বিপদে, কাজী 3 দিন সময় দিয়েছে, না হয় শাস্তি দেবে, আমার বড় ভয় লাগছে। আল্লাহ নবী বললেন, চিন্তা করো না। সুলতান আব্দুল হামিদের কাছে যেও, বেশি বছরের ঘটনা নয়, 100 বছর আগেরকারের ঘটনা, কি 120 বছর। সুলতান আব্দুল হামিদের কাছে যাও। তৎকালীন সময় একজন সুলতান ছিলেন, উমাইয়া খলিফা সুলতান আব্দুল হামিদ। তিনার কাছে যাও, গিয়ে বলো আল্লাহ নবী পাঠিয়েছে, তোমার যা প্রয়োজন যেন দেয়। বলুন সুবহানাল্লাহ। যুবকটা বলছে, হুজুর আমি গরিব ছেলে, আমি যদি সুলতানের কাছে যাই আমাকে তো প্রথম ঢুকতেও দেবে না, দ্বিতীয় যদি বলি রসুল পাঠিয়েছে কোনোভাবে বিশ্বাসও তো করবে না। তখন আল্লাহ নবী বললেন, যাও সুলতানকে যে বলবে একটা গোপন খবর আছে, যেটা সুলতান জানে, আমি জানি, আর আল্লাহ জানে, সুলতানের পরিবারও জানে না। ওই খবরটা কি? প্রতিদিন রাত্রিরে সুলতান ঈশার নামাজ বাদ 500 বার করে দরুদ শরীফ পড়তো আমার ওপরে, তারপরে ঘুমতো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু বললেন না সুবহানাল্লাহ? আমরা দরুদ পড়ি রাত্রিরে, তাহলে বলুন কেন আমরা লাঞ্ছিত হব না? কেন আমরা অপমান হব না? আমাদের ঈমান কি? সব কিছু আল্লাহর কুদরতি হাতে, এটা মানেন তো নাকি? তাহলে আমরা দরুদই পড়ি না আমাদের নেতার উপরে। হচ্ছে একটা সুলতান পৃথিবীর 1/3 অংশ রাজত্ব চালাচ্ছে, এত বড় চাপ, তারপরও সে প্রতিদিন রাত্রিরে ঈশার নামাজ পড়ে 500 বার দরুদ পড়তো। আর আমাদের ছোটখাটো এখন যারা নেতা হয়েছে মুসলমান, অমুসলিম কথা বলবো না আমি, এরা দরুদ তো দূরের কথা, একটু পদ পেয়ে আল্লাহ ভুলে জুম্মার নামাজটাও পড়তে আসে না। তো এই সব যদি মুসলমানদের নেতা হয় তা আমাদের কপাল ফাটবে, তো এটা স্বাভাবিক। আমাদের চাকরি বাকরি, লিখা পড়া, জেলের মধ্যে থাকা, এটা তো স্বাভাবিক।
কেন? যে আল্লাহর নয় সে কখনো আমাদের হতে, আমি অমুসলিমের কথা বলছি না, তাদের ধর্মের কি ম্যাটার না ম্যাটার ওটা আমি বলছি না, কিন্তু মুসলমানদের যারা প্রতিনিধিত্ব করছে, সে বুথ থেকে হোক, অঞ্চল থেকে হোক, আর আরো উপরে হোক, তারা কারা? তো সুলতান আব্দুল হামিদের দরবারে ওই যুবক চলে গেল সকালে উঠে ফজরের নামাজ পড়ে, গিয়ে রাজ দরবারের গেটে বলছে বাদশার সঙ্গে দরকার আছে। তো যাক, তৎকালীন যে সময় ছিল সেইভাবে ভেতরে প্রবেশ করেছে। করার পরে সুলতান এবারে খাস যে দরবার, সেখানে কি করে যাবে? তো বলতে লেগেছে আল্লাহ নবী পাঠিয়েছে বাদশাকে, যে বলো। বাদশাহ তো এই কথা শুনে বড় রেগে গেছে যে আজকাল মানুষ কেমন হয়েছে, নিজের স্বার্থের জন্য নবীকে দোহাই দিচ্ছে। যখন বাদশাহ কথা শুনলো, যাক তাকে ঘরে ডেকেছে, খাস কামরা, যে এরা রাজ দরবার বলা হয়, তৎকালীন সময় যে সিস্টেম ছিল। যাবার পরে সুলতান জিজ্ঞেস করছে যে তোমার কি প্রয়োজন বলো, তুমি নবীর সাহারা নিচ্ছ কেন, মিথ্যা কথা বলছো কেন? তখন বলছে হুজুর জাহাপানা, একটা গোপন কথা আছে যেটা আপনি জানেন, আল্লাহ জানে, আর রসুল জানে, আপনার পরিবারও জানে না, কেউ জানে না। ওই মেসেজটা আপনার কাছে দিতে এসেছি, তাহলে তো বিশ্বাস হবে। কি খবর? সবাইকে সরিয়ে দেওয়া হলো। আপনি গত রাত্রিরে বড় ব্যস্ততার দরুন যে দরুদ পড়েন, ওই দরুদ না পড়ে ঘুমিয়েছেন, এটা আমি জানবো কি করে? নবী আমাকে বলেছে, তাই আপনাকে বলতে এলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খবর শুনে বাদশার চোখ দিয়ে পানি বেরোচ্ছে। কাঁদছেন কেন? দেখো আমি এত খুশিতে কাঁদছি যে আমাকে হুজুর স্মরণ রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলো কি চাই? না আমি বড় অভাবী, হুজুর কিছু অর্থ দিতে বলেছে। বাদশার যে খাস যেটা যেটা নিজের যে তিজারি ছিল, নিজের যে ফান্ডের জায়গা, সেই লকারের তালা খুলে দিয়েছে, দিয়ে বলছে তোমার যতটা প্রয়োজন নিয়ে যাও। ছেলেটাও ছিল ইমানদার, যে পরের পাই বলে বস্তা ভরে নিয়ে যায় এমনটাও নয়, যতটা প্রয়োজন ছিল ততটাই নিয়েছে। কিন্তু রাজদরবারের টাকা দেয়নি, নিজের পার্সোনাল টাকা দিয়েছে। আর এখন তো ওসব মানামানির ব্যাপার নেই, জনগণের ট্যাক্সের টাকায় ধর্ম পালনও হচ্ছে, জনগণ খেতে পাচ্ছে না, সেটা দেখারও সময় নাই। এসব চলছে না, চলে না? এদেরকে বলা হয় জালিম। আর এই জালিমদের সহযোগীকারী আল্লাহর কোরআন ও নবীর হাদিস অনুযায়ী তারা হলো আরো বড় জালিম। তো যাক, আমি যেটা বোঝাতে চাইছিলাম, এই ছেলে অর্থ নিয়ে কাজীর দরবারে এসেছে, বিচার শুরু হবে। কাজী সাহেব আমি অর্থ পেয়েছি। কাজী সাহেব বলতে লেগেছে তুমি যদি অর্থ নাও দাও, আমি তোমার পক্ষ থেকে অর্থ দিয়ে দিতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ছেলে বলতে লেগেছে কাজী সাহেব এটা তো আগে বলতে পারতেন, এখন বলছেন কেন? বলছে আগে যে হুকুমটা পাইনি এখন সেটা পেয়েছি। গত রাত্রিরে আল্লাহ নবীর দিদার পেয়েছি। নবী বলছে কাজী তোমারই তো একটা ভাই, আমারই তো উম্মত, বিপদে পড়েছিল, তোমাকে তো আল্লাহ অনেক দিয়েছে, কেন তার ঋণটা শোধ করে দিলে না? জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যারা অর্থশালী আছেন এ থেকে শিক্ষা নেন, আপনার কোনো ভাই বিপদে পড়লে তাকে সহযোগিতা করলে আল্লাহ নবী খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, ওই তিনজন যারা ঋণ দিয়েছিল তারাও বলতে লেগেছে কাজী সাহেব আমরা আমাদের ভাইকে মাফ করে দিলাম, এবং ভাইয়ের যদি আরও প্রয়োজন থাকে দিতে রাজি আছি। কাজী জিজ্ঞেস করছে এই কথাটা তো সেদিন বললে হতো। তারা তিনজনও বলছে সেদিন তো এই নিয়ামত পাইনি যেটা গত রাত্রিরে পেয়েছি। কি? আমরাও রাসূলুল্লাহকে খাবে দেখেছি। নবী বলছে তোমার ভাই তো তারা, আমার উম্মত তো তারা, তারা না হয় ঋণ করে দিতে পারছে না, অভাবী গরিব, ইচ্ছা তো করে দেয়নি এমনটা নয়। তোমার ভাইকে তুমি মাফ করে দিলে তুমি তো গরিব হতে না, তোমাকে তো আল্লাহ অনেক দিয়েছে, তাই আমরা এই ঋণকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বুঝাবার উদ্দেশ্য এটাই যে দরুদের ফজিলত কত, দুনিয়াতেও কল্যাণ
নবীর দিদারে আখিরাতেও জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই এতগুলো মানুষ এই রোদের মধ্যে কষ্ট করে যখন বসেছেন, একবার দরুদটা মহাব্বতে পড়া যায় না? কি বলেন না গো, পড়া যাবে না? আজ বড় দুঃখ, আমাদের লেবাসটাও চলে গেছে, আমাদের ইউনিফর্মটাও শেষ, আমাদের সব শেষ। কমসে কম হুজুরের সঙ্গে মহব্বতটা তো রাখুন। এই মহব্বত একদিন আপনাকে নামাজি বানাবে, এই মহব্বত একদিন আপনাকে হাজি বানাবে, এই মহব্বত একদিন আপনাকে ইউনিফর্মে আনবে, এই মহব্বত একদিন আপনাকে কলেমা পড়তে পড়তে মৃত্যু নসিব করবে। মনে রাখবেন, পৃথিবীতে কোনো জিনিস আপনার ফায়দা যদি নাও হয়, নবীর প্রেম আপনাকে নাজাত দেবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই প্রেম আপনাকে নাজাতের ওসিলা বানাবে। তাই আসুন, কেউ জবান কুঞ্জুসি করবেন না। আরে এখন ভোট আসতে অনেক বাকি আছে, গলা এখন বাঁচাবার ব্যাপার নেই, তার আগে আবার গড়গড়া টড়গড়া করে ঠিক করলেবেন খনি। এখন একটু মহব্বত দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। বসবেন, যারা এসছেন বসবেন, আর যারা দূরে আছে আমার কিছু বলার নেই। একটু ভাষাও না। সাদাগে মাহশুর মে লব্বাই লব্বাই जहां उम्मतों ने पुकारा मुहम्मद, हमें जानो दिल से प्यारा मुहम्मद, मुहम्मद के गमों है हमारा मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला। वला आले। मेरे आँखों की बुदली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचे, मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला। मौलाना मुहम्मद वला आले। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। जबान खुले, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी खैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना
وعلى آل مولانا محمد। উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নজওয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া। আল্লাহ আমাকে ইসলাম ধর্মের অনুসারী করেছেন, তাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, এই জমিন আসমান তামাম কায়নাতের একজন মালিক। কজন? সকলে শাহাদাত আগুল তুলে বলুন কজন? সাক্ষী দেন, সাক্ষী দেন। কজন? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমানের স্রষ্টা একজন, যিনি এই জমিন বানিয়েছেন, যিনি আসমান বানিয়েছেন, যিনি পাহাড়কে, এই জমিন যখন বানান, এই জমিনটা পানির ওপরে ভেসে আছে। নৌকো দেখবেন, জাহাজ দেখবেন টলমল করে। এই পৃথিবীটা পানির ওপরে ভাসমান। পৃথিবীর যখন পানির ওপরে মহান স্রষ্টা সৃষ্টি করেছেন, এই পৃথিবী তখন টলমল করে। এজন্যে মহান স্রষ্টা এই টলমল পৃথিবীতে বান্দা বান্দি মানুষের যাতায়াত জীবন করতে বড় অসুবিধা হবে, তাই বড় বড় পাহাড়গুলোকে পেরেক হিসাবে সেঁটে ব্যবহার করেছে। যেমন একটা তক্তা বা কোনো জিনিস পেরেক দিয়ে সেঁটে দিবার পর সেটা নড়চড়ন বন্ধ হয়ে যায়, এই পৃথিবীটাকেও মহান স্রষ্টা পাহাড়টাকে পেরেক হিসাবে ব্যবহার করেছে। যতটা পাহাড়ের বাইরে দেখছেন, তার থেকে অনেক বেশি জমিনের নিচে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে। যার পছন্দ, যার বিশ্বাস, যার আস্থা, যার ভক্তি, যার ভালোবাসা, তার কাছে। এটা নিয়ে আমার কোনো পক্ষে বিপক্ষে কথা বলার কোনো ইন্টারেস্ট নাই। তবে আলহামদুলিল্লাহ, আমাদের ধর্ম হলো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। মহান স্রষ্টা বলছে, তিনার কাছেও মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এমন একটা রাস্তা, এমন একটা পথ, এমন একটা জীবন ব্যবস্থা। ইসলামকে আমরা এক কথাই বলি সালাম থেকে শান্তি। ইসলাম এসেছে সালাম থেকে শান্তি। এর বিস্তারিত মানে হলো দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য। নিজের বলে কিছু নাই, সম্পূর্ণটা প্রভুর খুশির জন্যে, স্রষ্টার খুশির জন্যে। যিনি দুটো চোখ দিয়েছে, যিনি দুটো কান দিয়েছে, যিনি আমাকে আপনাকে দুটো হাত দিয়েছে, কিডনি দিয়েছে, কি বলে হার্ট দিয়েছে, পা দিয়েছে, আশরাফুল মখলুকাত করে বানিয়েছে, সেই মহান স্রষ্টার খুশি রেজার জন্য নিজেকে তিনার কাছে গর্দান ঝুঁকিয়ে দিয়া আত্মসমর্পণ করা, অর্থাৎ নিজের কোনো ফাইসাল্লা নয়, স্রষ্টার ফাইসাল্লায় হায় হ্যাঁ নাই না, এই রাস্তায় চলার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই রাস্তায় যারা চলে তাদেরকে বলা হয় মুসলিম। তাদেরকে কি বলা হয়? মুসলিম। মনে রাখবেন, এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে, যার যেটা বিশ্বাস তার কাছে। কারো ধর্মের বিষয়ে আঘাত দেওয়া, ছোট বড় কথা বলার ইজাজত কিন্তু ইসলাম আমাদেরকে দেয়নি। ইসলাম আমাদেরকে কি বলেছে? লাকুম দীনুকুম ওলিয়া দীন। এর মানে অনেকে একটু নিজের মতো করে ফেলে। অ্যাকচুয়ালি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার আবু জেহেল একদিন এসে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে রবের কথা বলো,
তুমি যে মালিক প্রভু আল্লাহর কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কে সিवा दूसरा कोई माबूद ही नहीं। তোমার ওই রবের উপাসনা আমরা 1 বছর সবাই করব, কিন্তু শর্ত হলো আর 1 বছর তোমাদের সবাইকে আমাদের যে 360টা খোদা আছে, অর্থাৎ লাত, উজ্জা, হবল ইত্যাদি ইত্যাদি তারা হাতে বানিয়েছিল, এদের উপাসনা তোমাকে আর 1 বছর করতে হবে। অর্থাৎ 1 বছর আমরা তোমার খোদার উপাসনা করব, 1 বছর তোমরা আমার খোদার উপাসনা করবে। আমার রসুলের উপরে তখন আয়াত নাজিল হলো, সেই আয়াতের সূরা কাফিরুন, সেই আয়াতের শেষ অংশ হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এর মানে হলো আল্লাহ রসুল বললেন কখনো নয়, তোমারটা তোমার জন্য, আমারটা আমার জন্য, কখনো তোমারটা আমার হতে পারে না, আর তোমরাও আমার দিকে আসবে না, এটা ভালোভাবেই জানি, তাহলে এ কথা বলতে না। তাই তোমারটা তোমার জন্য, আমারটা আমার জন্য। কিন্তু দুঃখের বিষয়, আজ আমাদেরকে নতুন করে আবু জেহেলরা বড় প্ল্যান মাফিক সব জায়গাতে সমান করছে না, কিন্তু ধর্মের ক্ষেত্রে বলছে আমরা সব বরাবর। কি বলছে? ধর্ম যার যার। বলুন বলুন, এটা একটা আবু জেহেলের ফন্দি। সেদিন আবু জেহেল বলেছিল 1 বছর তোমারটা, 1 বছর আমারটা। আজকের আবু জেহেল ওটা বলে না, একটু ঘুরিয়ে দিয়েছে, ধর্ম যার যার, উৎসবটা সবার। এ কথা কখনো মানা যাবে না। ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার, উৎসব তার। শিক্ষা কেন্দ্রটা আলাদা, শিক্ষা কেন্দ্র ভিন্ন বিষয়। একটা মুসলিম অমুসলিম শিক্ষকের কাছে শিক্ষা অর্জন করতে পারে, একটা অমুসলিম মুসলিম শিক্ষকের কাছে শিক্ষা অর্জন করতে পারে। শিক্ষার জায়গাটা আলাদা, ধর্মের জায়গাটা আলাদা। ধর্মকে কেন্দ্র করেই উৎসব হয়, এটা মনে থাকবে তো মাথায়। এটা একটা আমাদেরকে বেঈমান বানাবার, ইসলাম থেকে সরিয়ে দিবার একটা পরিকল্পনা। আমি যে কথা বলতে গিয়ে এদিকে এলাম, এই পৃথিবীতে হাজারো ধর্ম, কারো বিরুদ্ধে আমাদেরকে কিছু মন্তব্য করা ইজাজত ইসলাম দেয়নি। কিন্তু দুঃখের বিষয়, বারবার ইসলামকে এক শ্রেণীর মানুষ ইসলামকে বারবার টার্গেট করছে, হ্যাঁ কি না? এই শ্রেণীটা কারা? নাম্বার 1, যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হওয়ার স্বপ্ন দেখে, তারা ইসলামের বিরোধী করে। কারণটা কি বলছি, একটু ভূমিকাটা বুঝে নেন। দ্বিতীয় শ্রেণী কারা? দ্বিতীয় শ্রেণী হলো যারা ধর্মের নামে নিরীহ মানুষের কাছে নিজেকে খোদা বানিয়ে, বাবা বানিয়ে, নারীদের এবং মানুষকে ভোগ লুটতে চায়, সেই ধরনের ফেক ধর্মগুরুরা, তারা ইসলামের বিরোধী করে। 3 নম্বর হলো ইসলামের বিরোধী করে আরেক শ্রেণীর ব্যক্তিরা, যারা তাদেরই ভালোবাসার লোকের কথা শুনে নিজেরা রিসার্চ না করে, নিজেরা পড়াশোনা না করে, কারো বিশ্বাসের উপরে অন্ধ প্রেম করে, তাদের কথায় ইসলামের বিষয়ে মিথ্যা শিক্ষাকে গ্রহণ করে ইসলাম বিরোধী করে, অর্থাৎ জ্ঞান না থাকার দরুন এই 3 শ্রেণীর ব্যক্তি ইসলামের বিরোধী করে। ইসলামের বিরোধী করার কারণ কি? এবারে চলে আসুন, ইসলাম কাকে বলে? আমরা বেশিরভাগ মানুষ জানি ইসলাম মানে দাড়ি টুপি, নামাজ রোজা, মসজিদ মাদ্রাসা। এটাই আমাদের সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়েছে। আরে ইসলাম তো ইনসাফের নাম, ইসলাম তো ইনসানিয়াতের নাম। মন দিয়ে শুনছেন তো? আর যারা বিরোধী করে তারা দেখুন ইনসাফ করে না, যারা বিরোধী করে তাদের মধ্যে ইনসানিয়াত নাই। মিলিয়ে দেখুন। ইসলাম তো মানবতার নাম, ইসলাম তো প্রেমের নাম, ইসলাম তো ঐক্যের নাম, ইসলাম তো
ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম, ইসলাম তো বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, ইসলাম তো মা হলো জান্নাত, বাপ হলো জান্নাতের দরজা, অর্থাৎ মা বাপকে সম্মান দিবার নাম। বিরোধী করছে দেখুন কারা, যারা নিজেদের বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখে তারা দেখুন ইসলামের বিরোধী করছে। ইসলাম তো শরাব মুক্ত সমাজ গড়ার নাম, ইসলামের বিরোধী করছে কারা, যারা শরাব দিয়ে মানুষকে, যুব সমাজকে নেশাগ্রস্ত করে অল্প বয়সে মৃত্যুর কোলে ঠেলে দিচ্ছে, সংসারগুলোতে ডিভোর্স করে দিচ্ছে, নেশার দরুন ক্রাইম করছে, নেশার দরুন অ্যাক্সিডেন্ট করাচ্ছে। এই সকল নেশা কোম্পানিগুলো ইসলামের বিরুদ্ধে। ইসলাম তো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, এতিমকে সাহায্য করার নাম। ভাই আমার শুনুন, ইসলাম তো সাম্যের নাম, ইসলাম তো ন্যায় ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার নাম, ইসলাম তো চোর মুক্ত সমাজ গড়ার নাম, ইসলাম তো খুন মুক্ত সমাজ গড়ার নাম, ইসলাম তো রেপ মুক্ত সমাজ গড়ার নাম, ইসলাম তো মানুষের অধিকার দিবার নাম, ইসলাম তো বড়কে সম্মান ছোটকে স্নেহ করার নাম। হাত্তা খেয়ে ইসলাম নিজের মাতৃভূমির সার্বভৌমত্ব নিরাপদে রাখার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দেশের মাথায় বসে কেউ যদি দেশ বিক্রি করতে চায় তারা ইসলামের বিরোধী করবে না? করবে না? জোরে বলুন কেন? ইসলাম যদি থাকে, ইসলাম শিখাচ্ছে যে তার মাতৃভূমিকে ভালোবাসে না, মাতৃভূমির নিরাপদের কথা ভাবে না, মাতৃভূমিকে সার্বভৌমত্ব নিরাপদে রাখে না, সে ইসলামকে কমপ্লিট মানলো না। ইসলাম যদি থাকে, ক্ষুধার্ত মানুষকে খাবার দিতে হবে। যে মানুষকে গরিব বানাতে চায় সে কখনো ইসলামকে পছন্দ করতে পারে না। ইসলাম তো রেপ মুক্ত সমাজ গড়ার নাম। যারা রেপিস্টদের জন্য কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে জজ লাগায় তারা কখন ইসলামকে পছন্দ করতে পারে না। যারা রেপিস্টদের ঘরে বাঁচাবার জন্য পিছন দরজাতে বার করে দেয়, যে ছোটখাটো ঘটনা ঘটতেই পারে, তারা কখনো ইসলামকে পছন্দ করতে পারে না। ইসলাম নারী ঘরের চাকরানি নয়, স্ত্রী হলো পুরুষের জামা আর পুরুষ হলো নারীর জামা। যেমন তোমার জামাটা কেউ ছিঁড়ে দিলে, কালি লাগিয়ে দিলে, নোংরা লাগিয়ে দিলে তুমি অপছন্দ করো, এই স্বামী স্ত্রী সম্পর্ক একে অপরের গায়ের জামা। আর পুরুষ হলো বাইরের জামা, নারী হলো গায়ের সঙ্গে লেগে থাকা জামা। এত ইসলাম স্বামী স্ত্রী সম্পর্ক গভীর, এই মহব্বত ভালোবাসা শিক্ষা দিবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের পিছনে বিরোধী করার কারণ কি বুঝে আসছে? আমেরিকার বুশ ইসলামের বিরোধী করেছিল। কেন বিরোধী করেছিল? আমেরিকার কন্যাগুলো তারা নিজেদের বাপেদের হাতে নিজেদের ইজ্জতকে বাঁচাতে পারছিল না। আমেরিকাতে প্রতি 1 মিনিটে একটা করে নারী ধর্ষিত হয়, একটা করে নারী খুন হয়। তারা পৃথিবীর বুকে নিজেদের ঘরে বড় উন্নত দুনিয়া বলতে পারে, টেকনোলজির দিকে অনেক এগিয়ে যেতে পারে, বড় বড় বোম তৈরি করে পৃথিবীর উপরে জুলুম চালাতে পারে, দুনিয়ার বুকে দাদাগিরি দিতে পারে, বিভিন্ন দেশকে বোম্বিং করে মেরে দিতে পারে, প্যালেস্তাইনের হাজার হাজার মায়ের কোলকে খালি করে দিতে পারে। কিন্তু আমেরিকা নিজের ঘরের বেটিদের ইজ্জত বাঁচাতে পারে না। ইজ্জত নিজের বাপের হাতে ধর্ষিত হয়ে যাচ্ছে, কন্যা পেটে সন্তান নিজের বাপের চলে আসছে। এই সময় আমেরিকার বুকে যুবক যুবতীরা ইসলামকে রিসার্চ করছে, করতে করতে তারা গুগলকে প্রশ্ন করছে, এ গুগল, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে গুগল বলছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন তারা আমার নবীর জীবনী পড়ছে, পড়তে পড়তে তারা দেখলো ইজ্জত যদি বাঁচাতে হয় ইসলামে যেতে হবে, সম্মান যদি পেতে হয় ইসলামে যেতে হবে, মানুষের মতো মানুষ যদি হতে হয় মুহাম্মদ রাসূলের আদর্শ মেনে নিতে হবে। এই আমেরিকার যুবক যুবতীরা দলে 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 আমার রাসূলুল্লাহর আদর্শ মেনে নিচ্ছে, ঈমানের কলেমা পড়ে নিচ্ছে। এই
জন্য আমেরিকা বড় ঘাবড়ে যেতে লেগেছে, কি করে ইসলামের থেকে আমাদের ঘরের যুবক যুবতীকে রুকা যায়। কিন্তু দিকতে যখন পারেনি, তারা মিডিয়া দ্বারা আমার ইসলামকে সর্বপ্রথম একটা কথা লাগালো। 9/11 যখন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা হয়েছিল, সেই সময় সর্বপ্রথম পৃথিবীর জমিনের মিডিয়ারা এমন একটা কথা বলেছিল, যে কথাটার সঙ্গে বাস্তবের কোনো মিল নাই, এর মতো বড় মূর্খ আর কিছু হতে পারে না। সেই কথাটা কি ছিল? কথা হলো ইসলামিক জঙ্গি। কি কথা? ইসলামিক জঙ্গি। কেন? যুব সমাজকে রুখতে পারছে না, বাড়ির কন্যাকে রুখতে পারছে না। হাতটাকে আমেরিকার প্রেসিডেন্ট যখন বুশ ছিল, সেই বুশ অঙ্গীকার করেছিল যে আমেরিকায় ইসলাম রাখবো না। শুনছেন তো নাকি? তাদেরই আপন জন্য এখন আমাদের মাথায় যারা বসে আছে, তারাও বলছে ইসলাম রাখবো না। শুনছেন তো? এগুলো বললে অসুবিধা হচ্ছে নাকি আপনার? হলে আমাকে লিখবেন না। আমি বারবার বলছি, তোমার প্রেম যেমন তোমার কাছে, আমার প্রেমটাও আমার কাছে। তুমি আমার প্রেমে আগুন তুলবে না, আমি আগুন তো দূরের কথা, হাতি তোমাকে দেখাবো না, পিছনে হেতরা দেখে দেবো। আর তুমি যদি আমার প্রেমে আগুন তোলে একটা, আমি 10টা আগুন দেখাবো, দুটো হাত দিয়ে রুখবো। অসুবিধা আছে? হ্যাঁ, ভালোবাসায় আঘাত দিতে এসো না, সব মেনে নেবো। রুজি কেড়ে নিয়েছো 80 বছর ধরে, চলো। চাকরি কেড়ে নিয়েছো, চলো। শিক্ষা দিওনি, চলো। প্ল্যান মাফিক আমাদের যুবককে গুন্ডা বানিয়েছে, বোম বন্দুক ধরিয়েছে, লাঠিয়াল বাহিনী বানিয়েছে, চলো। সবটাতে মেনে নেওয়া যাবে, কিন্তু আমার দিনের উপরে আঘাত দিলে ওখানে মানা যাবে না। কেন? ওটা তো আমাদের আখেরাতে জান্নাতে যাবার রাস্তা। ওখানে যদি খামোশ থাকি, দুনিয়ায় তো সব লুটে লিলি, শান্তি পেলাম না, ওখানেও তো জাহান্নামে যেতে হবে। তাহলে চুপ থাকা যাবে? হ্যাঁ, জোরে বলেন, চুপ থাকা যাবে? আর কেন তুমি ইসলামের বিরোধী করবে? ইসলাম মুক্তির নাম, মানবতার নাম, ইনসাফের নাম, কল্যাণের নাম। তাহলে কেন তুমি ইসলামের বিরোধী? তা শুন, আলোচনার দিকে যাচ্ছি। আমেরিকা জর্জ ডব্লিউ বুশ, তার কন্যা বুশ অঙ্গীকার করলো আমেরিকা ইসলাম রাখবো না। এমনকি বাইরে দেশ থেকে মুসলিমদের ভিসা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। জানেন কি জানি না, এটা আলোচনা করি। ভিসা বন্ধ করে দিয়েছিল, কিন্তু মহান স্রষ্টার কুদরতের কাছে পৃথিবীর কোন নিজাম চলে? মহান স্রষ্টার পাওয়ারের কাছে পৃথিবীর কোন দাদা দিদির দাদাগিরি চলে? আরে ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আবু জেহেল, চিঙ্গিস খান, হালাকু খান, কত বড় বড় জালিম পৃথিবীতে এসেছে। সবাই টার্গেট নিয়েছিল ইসলামকে মিটাবো। একটাই কারণ, তারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চেয়েছিল। ইসলাম বলেছে মানুষ কখনো মানুষের প্রভু হবে না, মানুষ কখনো মানুষের দাস দাসী হবে না। দাসত্ব শিকল ভেঙে দিয়ে মানুষকে ইসলাম আজাদ করার রাস্তা দেখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ সেই ইসলামের উত্তরসূরি হিসাবে আমরাও যখন তিলোত্তমা বোনের উপরে আঘাত হয়, আমরা আন্দোলন করি। আদিবাসী বোনের উপরে আঘাত হলে আন্দোলন করি, দলিতদের উপরে আঘাত হলে আন্দোলন করি, মতুয়াদের উপরে আঘাত হলে আন্দোলন করি। আমরা ধর্ম দেখি না, আমরা মানুষ দেখি। আমরা বর্ণ দেখি না, ভাষা দেখি না, আমরা ইনসাফ ইনসানিয়াত দেখি। মানুষের উপরে জুলুম হলে সেই মানুষের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করতে করতে, ওই লড়াই যদি যুদ্ধ করতে হয়, ওই যুদ্ধ থেকেও পিছপা হওয়া যাবে না। যুদ্ধ করে হলো অসহায়কে বাঁচাবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতটাকে বলতে আমায় রুকুনি, শুনে রেখে দাও। কোন যদি মুসলিম ঘরে জন্ম লিয়া কুলাঙ্গার অমুসলিম ঘরের বেটির ওপরে, মায়ের ওপরে, অমুসলিমের ওপরে জুলুম করে, ইসলাম বলছে মুসলিম ঘরের কুলাঙ্গারের পাশে দাঁড়াওনি, ওই মজলুমের পাশে দাঁড়াও।
দাঁড়িয়ে এই কোলাঙ্গার মুসলমানের বিরুদ্ধে লড়াইয়ের নাম হলো ইসলাম। এ কথা শুনছেন? ধর্মটাকে জানো, ধর্মটাকে জানো। এখন জাত ভেদাভেদ ভুল করলো বলছে আমার জাতের, মাথা মুঠা। ধর্ম কখনো হিংসা শিখায়? জাত দেখছিস যে হিংসুক হবে, যে জালিম হবে, সে তো ধর্মের হলো কি করে? হতে পারে জন্ম নিয়েছিল আমার ঘরে, জন্ম নিলেই কি ইসলামের হয়ে যায়? এই জন্ম নিলেই মুসলমান হয়ে যায়? তাকে ইসলামকে অ্যাকসেপ্ট করতে হবে, ইসলামকে মানতে হবে, ইসলামকে মেনে নিতে হবে। তাহলে এই বিষয়ে যখন বলেছি একটা দলিল তো আপনাদের দিতে লাগে নাকি না? আবার কিছু শুকনো মুসলমান আছে তো তারা আবার কাটিং করে ছাড়াবে, আমার আজকে কাটিং করে ছড়াচ্ছে, আগে পিছু দেয়নি। এই যে আমি বললাম যে অমুসলিমের পাশে দাঁড়াও, মুসলিমের পাশে দাঁড়াওনি, দেখা যাবে এইটুকু কেটে ছেড়ে দিয়েছে। এই দেখো আব্বাস সিদ্দিকী, দেখো মুসলমানদের দুশ্মন, এই দেখো বিজেপির সঙ্গে সেটিং আছে। শুনছেন তো নাকি? এজন্য বাপ কান নিয়ে চলে গেছে বলে ছুটলে হবে না, কানে হাত দিয়ে দেখতে হবে। এখন অ্যান্ড্রয়েড মোবাইল সবার হাতে, গুগলে সার্চ করো, যে বিষয়টা বলেছে ওই বিষয়ের আগে কি বলেছে, পরে কি বলেছে, পুরো ওয়াজটাকে শোনো। শুনে যদি মনে হয় আব্বাস সিদ্দিকী কোরআন সুন্নাহর বিরুদ্ধে বলেছে, তাহলে আব্বাসের বিরুদ্ধে প্রশ্ন তোলো, অবশ্যই জায়েজ। আর যদি মনে হয় যে না কোরআন সুন্নাহর পক্ষে বলেছে, তুমি আমার বিরুদ্ধে প্রশ্ন তুলে আমার কিচ্ছু করতে পারবে না, কেন সবকিছু আল্লাহর কুদরতি হাতে আছে। কিন্তু তুমি এটা জেনে রেখে দিও, একটা সত্যবাদীর বিরোধী করার জন্য নিজের ঠিকানা তুমি জাহান্নাম বানাচ্ছ, তোমার হোঁশটা করে নাও। তাহলে আমি কি বুঝাতে চাইছি? আল্লাহ নবীর কাছে দুজন আসলো, একটা মুসলমান আর একটা গায়ের ইসলাম, দুজনে এসেছে। বিষয় কি? একটা ঘোড়া। মুসলমান বলছে ঘোড়াটা আমার, অমুসলিম বলছে ঘোড়াটা আমার। আল্লাহ নবীর কাছে বিচার হচ্ছে, নবী বলছে তোমার ঘোড়া, তার দলিল দাও, প্রমাণ দাও। মুসলমান প্রমাণ দিচ্ছে, অমুসলিমও প্রমাণ দিচ্ছে। আল্লাহ নবী দলিল দুজনের শুনছে, প্রমাণ শুনতে শুনতে বললেন, এ বাবা, এই ঘোড়াটা হলো গায়ের মুসলমানের, তার দলিলটা মজবুত, তোমার দলিলটা দুর্বল। এই মুসলমানটার বিচার ঠিক পছন্দ হলো না, এর বিচার ঠিক পছন্দ হয়নি। এ ভেবেছিল আমি মুসলমান, নবী হয়তো আমার দিকে ফাইসাল্লা করবে। আরে নবী ইনসাফের নাম, নবী সমস্ত মানুষের নবী। শুধু আব্বাস সিদ্দিকীর নবী নাকি? তোমাদের শুধু নবী নাকি? আমার নবী যতটা আমাদের, ততটা হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, খ্রিস্টান, মতুয়া, সবার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ প্রদর্শক রাসূল হয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তিনি সবার জন্য দয়ালু, তিনি সবার জন্য রাহমাতাল লিল, জোরে বলেন আলামিন। তাই তিনার কাছে যখন বিচার গেছে, যদি মনে করে যে মুসলমান আমি আমার দিকে দেবে, এই ধারণাটা ভুল। কেন? তিনি সবার, তিনি ইনসাফ করতে এসেছে, জাস্টিস করতে এসেছে, ইনসানিয়াত করতে এসেছে, ইনসানিয়াত শিখাতে এসেছে। তাই আমার নবীর কাছে যখন গেল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করলেন যে ঘোড়াটা গায়ের ইসলাম, অমুসলিমের ঘোড়া, তাকে দিয়ে দেওয়া হলো। কিন্তু মুসলমানের বিচার পছন্দ হলো না। ওই মুসলমানটা হযরতে মওলা হযরতে ওমর ফারুক হুজুরের কাছে গেল। মুসলমানের মধ্যে অনেকে ধারণা আছে ওমর ফারুক নাকি একটু কঠোর। এই মুসলমানের মধ্যে ধারণা আছে না নাই? আমার নবী সব সাহাবারাই ছিল হকের উপরে করা, সব সাহাবারাই ছিল হকের উপরে করা। তো ওই মুসলমানটাও ভাবছে যে ওমর ফারুকের কাছে গেলে ওমর ফারুক মনে হয় আমার পক্ষেই রায় দিতে পারে, অমুসলিমকে দেবে না। ওমর ফারুকের কাছে গেছে, বিচার করবে, বিচার বলবে। মুসলমান বলতে লেগেছে, ভাই ওমর, এই ঘোড়া আমার। অমুসলিম বলছে, না ঘোড়া আমার। ওমর ফারুক বলছে, দলিল দাও। যেই বলেছে দলিল দাও, ওই অমুসলিম বলছে, ভাই ওমর, বড় আফসোস লাগছে, তোমরা তোমাদের নবীকে কেমন মানো? ওমর ফারুক থমকে গেছে। কেন?
এই বিচার তোমার নবীর কাছে গিয়েছিল, তোমাদের নবী বিচার করেছে এই ঘোড়াটা আমার, এ মুসলমান তোমার কাছে নিয়ে এসেছে। হযরত ওমর ফারুক ঘরের ভেতরে গেলেন, অস্ত্র নিয়ে আসলেন, ওই মুসলমানকে মৃত্যুদণ্ডের শাস্তি দিলেন, দিয়ে বলল ইনসাফ রসুলের ওপরে কেউ করতে পারে না। নবী যখন ঘোড়াটা অমুসলিমকে দিয়েছে, এটাই সত্য, তারই ঘোড়া, তুমি মুসলিম দাবি করে কেন নবীর বিচারের ফয়সালায় গেলে? তোমার জন্য ফিতনা ছড়াচ্ছ তুমি, এই ফিতনাবাজদের পৃথিবীতে বাঁচার অধিকার শাস্তি দিল। কথা বুঝে আসছে না? না তাহলে আজকে আমি যে কথা বললাম, এক মুসলমান যদি অমুসলিমের উপরে জুলুম করে, তাহলে আপনি কার পক্ষে দাঁড়াবেন, মুসলমানের না অমুসলিমের? জোরে বলেন। অমুসলিমের। এর নাম হলো ইসলাম। যে আমার জাত ভাই রে মুসলিমের ঘর ভাঙছে জায়েজ, এটা ইসলাম বিরোধী কথা। শুনছেন? এই ভাতৃত্ব আমার হুজুর পাক শিখিয়েছে, এই ইনসাফ আমার ইসলাম শিখিয়েছে। আর অনেকের ধারণা ইসলাম হলো 1500 বছরের, অনেকের ধারণা বা মিডিয়াতেও প্রচার হচ্ছে, এদের তো রাজনীতির কোনো মুদ্রা নেই, না লোকের চাকরি দিতে পেরেছে, না দেশকে উন্নতি করতে পেরেছে, না বেকারত্ব দূর করতে পেরেছে, কথা বুঝে আসছে, না লোকের স্বাস্থ্য চিকিৎসা ঠিক দিতে পেরেছে, কিচ্ছু নয়। রাজনীতির নেতারা মিডিয়াতে বসে ডিবেট করছে, ধর্ম ডিবেট, কি ইসলাম নাকি 1500 বছরের। শোনো, কোন ধর্মটা কত বছরের আমি কাউকে আঘাত দিয়ে কোনো কথা বলতে আসিনি, কারণ এই ইজাজত ইসলাম আমাকে দেয়নি। কিন্তু কথা যখন ইসলামকে নিয়ে ওঠে, তাহলে আমাকে তো ইসলামের পক্ষে কথা বলতে লাগবে, কেন আমি নিজে ইসলামকে মানি। কথা বলতে লাগবে না? লাগবে না? ইসলাম কত বছরের? 16। ইসলাম এই পৃথিবীতে সর্বপ্রথম একজন পুরুষ আর একজন নারী এসেছিল। মন দিয়ে শুনবে, তোমরাও জেনে রাখো, এই পৃথিবীতে একজন পুরুষ আর একজন নারী এসেছিল। পুরুষটার নাম কি? সবাইকে জিজ্ঞেস করছি। আদম আলাইহিস সালাম। ইহুদি খ্রিস্টানকে জিজ্ঞেস করো পুরুষটার নাম কি? ইহুদি খ্রিস্টানরা বলবে আদম, অ্যাডাম। কথা বুঝে আসছে? একটু শুধু ইংলিশ ভাষা তো একটু তারা টান দিয়ে বলবে আদম। তো যাই হোক, পৃথিবীর প্রথম নারীটার নাম কি? হাওয়া। এই প্রথম যিনি এসেছেন আদম, ইনি হলেন পৃথিবীর সমস্ত মানুষের প্রথম বাবা। মুসলমান হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, পাঞ্জাবি হোক, মানুষ যত আছে পৃথিবীতে, আজকে 750 কোটি মানুষ কম বেশি পৃথিবীতে আছে, সবার প্রথম বাবা হলেন বাপ আদম, আর প্রথম মা হলেন মা হাওয়া। এই দিক দিয়ে আমরা হিন্দু, মুসলমান, শিখ, পাঞ্জাবি, আমরা সবাই কিন্তু এক বাপ মারি ছেলে। শুনছেন তো? তাহলে মারপিট হয় কেন আমাদের মধ্যে? মারপিট আমাদের মধ্যে হয় না, মারপিট করানো হয় রাজনীতির নেতাদের রাজনীতির রুটি শাঁকার জন্য। সমাজ গরম না হলে, যেমন তাওয়ায় গরম না হলে রুটি শাঁকা যায় না, এই জালিম নেতারা মারপিট লাগায় আমাদের, শুধু ফিতনা না করলে ওদের ঠিক রুটি শাঁকা যাবে না। কি গো, কথা খারাপ লাগছে নাকি? আমার কওমকে বলবো, খবরদার, ভাই ভাই মারপিট করবেন না, ওরাও আমাদের ভাই হয়, বোন হয়। তাহলে বাপ আদম, মা হাওয়ার ছেলে মেয়ে আমরা, পৃথিবীতে যত আসবে কিয়ামত পর্যন্ত, শুরু এখান থেকে। এবারে চলে আসুন, একটা খুশির কথা বীজখানে শোনায়। বাপ আদম যখন এসেছিলেন জান্নাত থেকে, ডাইরেক্ট হিন্দুস্তানে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো বলা হয় সারে জাহাं से अच्छा हिंदुस्तान हमारा। क्यों सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा? पहले जो इंसान है, पहले जो बसार है, अव्वल इंसान अव्वल बसार, প্রথমের মানুষ, প্রথমের যিনি এসেছেন, ডাইরেক্ট জান্নাত থেকে হিন্দুস্তানে এসেছে। ডাইরেক্ট জান্নাতের সঙ্গে হিন্দুস্তানের কানেকশন, इसीलिए कहते हैं सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দুস্তানের সঙ্গে ডাইরেক্ট কানেকশন জান্নাতে। আমাদের বাপের পায়ের ছাপ এখনো রয়েছে।
কথা বুঝে আসছে? আরে পরে দেশ ভাগ হয়েছে, বাদ দাও না, আমাদের ভাইয়ের বাপের পায়ের ছাপ এখনো রয়েছে। হাতটাকে আব্বাস সিদ্দিকীর মতো লম্বা হবে, এত বড় পায়ে বাপের পা ছিল। কেন আমাদের বাপ ছিল 60 হাত লম্বা। কত লম্বা? 60 হাত লম্বা আমাদের বাপের কবর দিয়ে আছে, অনেকে দেখতে যায়। কথা বুঝে আসছে? তো যাই হোক, আমি যে কথা বলছিলাম, ডাইরেক্ট এসেছে হিন্দুস্তানে। আর আমাদের আম্মা জান এসেছিলেন হাওয়া কোথায়? জেদ্দায়, আমার নবী পাকের দেশে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, বাপ আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসে, মা হাওয়া যখন আসে, পৃথিবীতে তৃতীয় কোনো মানুষ ছিল না। এই দুজনের মিলনে জোড়া জোড়া সন্তান হতো, একটা কন্যা একটা পুত্র, একটা কন্যা সন্তান একটা পুত্র সন্তান। দ্বিতীয় জোড়ার কন্যা সন্তানের সঙ্গে প্রথম জোড়ার পুত্র সন্তানের বিবাহ হতো, প্রথম জোড়ার কন্যা সন্তানের সঙ্গে দ্বিতীয় জোড়ার পুত্র সন্তানের বিবাহ হতো। এভাবে 40 জোড়া ভাই বোনে বিয়ে হয়েছে। শোনো, তখন তৃতীয় কোনো মানুষ ছিল না। তারপরে মহান স্রষ্টা বললেন এটা হারাম করে দেওয়া হলো। এবারে বংশ বৃদ্ধি হচ্ছে, বংশ বৃদ্ধি হতে 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 কত হাজার কোটি মানুষ এসেছে, কত হাজার কোটি মানুষ চলে গেছে, তার কোনো ঠিক নাই। এখন পৃথিবীতে 750 কোটির উপরে মানুষ পুরো পৃথিবীতে আছে, যার প্রথম বাপ হলো আদম, মা হাওয়া হলো প্রথম মা হলো হাওয়া। তো বাপ আদম যখন এসেছিলেন, তেনার ধর্ম ছিল কি? ওইভাবে তো বললে হবে না, ওইভাবে বললে হবে না। তিনার প্রথম কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আর ইসলামের প্রথম কথা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं। रब একজন, খালেক একজন, প্রভু একজন, মালিক একজন, স্রষ্টা একজন। এটা বাপ আদমে মেনেছে, অর্থাৎ বাপ আদমের ধর্ম ছিল ইসলাম। আলহামদুলিল্লাহ, আমরা সেই বাপের ধর্মে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাপের কোন ছেলে যদি কিছু পছন্দ করে, তার জন্য ভাই ভাই মারপিট করাটা শোভা দেয় না, ঠিক তো নাকি? কিন্তু ইসলাম কবে থেকে শুরু? যেদিন তৃতীয় কোনো মানুষ ছিল না, সেদিন ছিল ইসলাম। মা হাওয়াও ছিলেন একত্ববাদের বিশ্বাসী। বাবা আদম আলাইহিস সালাম ভারতের জমিনে এসে মা হাওয়াকে খুঁজতে লেগেছে। মা হাওয়া আমার নবী পাকের দেশ জাজিরাতুল আরব, ওই জেদ্দাতে এসে আব্বা জানকে খুঁজতে লেগেছে। স্বামী স্ত্রী একে অপরকে খুঁজতে 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 ওই মক্কা জমিনে আরাফাতের ময়দানে গিয়ে হাজির হয়। এই আরাফা মিলনের মাঠ, এই জায়গাতে বাপ আর মায়ের দিদার হয়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই জন্য আরাফা ময়দান সবাইকে যে হাজির হতে হয়। এবং আরাফাতের ময়দানে জাবলে রহমত বলে একটা পাহাড় আছে, ওই পাহাড়েতে আব্বা জান আদম সাল্লাল্লাহু আল্লাহর কাছে কেঁদেছিলেন। ওই জন্য আমাকে আপনাকে ওই পাহাড়ে গিয়ে দোয়া চাইতে হয়। সে যুবকটা যতই পাপী হোক না কেন, ছেলেটা যতই খারাপ হোক না কেন, ওই পাহাড়ে গিয়ে যারা দোয়া চায়, প্রতিটা সন্তানের চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। সেই ছেলেটা নিজেও ভাবতে পারে না এত পানি কোথা থেকে চোখ দিয়ে আসছে। আমি তো কোনো সময় কাঁদতে চাইলে চোখ দিয়ে পানি বেরোয় না, কিন্তু এখানে এত কান্না আসছে কেন? কেননা ওই জায়গাতে তোমার আমার আব্বা আদম আলাইহিস সালাম কেঁদেছিলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আসো, আল্লাহ আমাদেরকে ইসলাম মিলিয়েছে। ইসলাম নিয়ে শান্তিতে থাকো। ইসলাম মানবতা শিক্ষা দিয়েছে, মানবতা দেখাও। ইসলাম ইনসানিয়াত শিখিয়েছে, ইনসানিয়াত দেখাও। ইসলাম মানব বন্ধন শিখিয়েছে, মানব বন্ধন করো। ইসলাম গরিবদেরকে ভালোবাসতে বলেছে, ভালোবাসো। ইসলাম খোদা তুমি খানা খাওয়াতে বলেছে, খানা খাওয়া। ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিতে বলেছে, বস্ত্র দাও। হে যুবকেরা, আল্লাহ নবী মদিনা নববীতে বসে রয়েছে। এমন সময় একটা জনস চলে আসলো, তার ধর্ম ছিল ইহুদি। আল্লাহ নবীকে যে বলতে লাগলো, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ইসলামের সব থেকে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী নামাজের কথা বললেন না, আল্লাহ নবী রোজার কথা বললেন না। আল্লাহ নবী কি বলেছিলেন? ইসলামের সব থেকে ভালো কাজ হলো খোদার তো মানুষকে খানা খাওয়ানো। আরো জোরে বলুন।
ওই গায়ের মুসলমান ইহুদি ভাইটা জিজ্ঞেস করছে যে ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো খাওয়ানো ইসলামের সব থেকে ভালো কাজ বলছেন, ওই ক্ষুধার্ত যদি অমুসলিম হয়? কথা বুঝলেন? আল্লাহ নবী কি বললেন? আমি মানুষের কথা বলেছি, ইনসানের কথা বলেছি, আমি অমুসলিম মুসলিম বলিনি। তাই তো আমরা দেখেছি যে মসজিদকে আজকে ভারতবর্ষে ভাঙা হচ্ছে, বন্যায় যখন মানুষ ডুবে যায় ওই মসজিদের দরজা খুলে দিয়ে মুসলিম দেখি না অমুসলিম দেখি না, তাদেরকে আমরা মসজিদে পর্যন্ত থাকতে দিই। তাই তো আমরা দেখলাম উত্তরপ্রদেশে যেখানে তাদের ধর্মীয় কাজ করতে গিয়ে ভিড়ের চোটে মানুষগুলো যখন মারা যাচ্ছিল, যে সরকার মসজিদ ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে, সেই সরকারের রাজ্য অমুসলিম ভাইদের জন্য আমরা মসজিদ খুলে দিয়েছি। কেন? আল্লাহর সৃষ্টিকে সেবা করা, আল্লাহর সৃষ্টিকে বাঁচানো, এটা সবথেকে মহান পুণ্যের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? সেই মানুষ মানুষকে কতল করছে, সেই মানুষ মানুষকে ঘৃণা করছে, সেই মানুষ মানুষকে খুন করছে, সেই মানুষ মানুষকে লুটছে। কেন? নিজের দুনিয়া সামান্য স্বার্থে। হারামের গদি, হারামের টাকা, হারামের গাড়ি, হারামের বাড়ি, মানুষ ফুলের মতো বেটিগুলোকে বোম মেরে মেরে দিতে পিছপা হচ্ছে না। এই বাংলাতে তামান্নাকে বোম মেরে মেরে দিল কেন? শুধুমাত্র নিজেদের আনন্দ খুশি জাহির করার জন্য। বলেন আমরা কত নিকৃষ্ট হয়ে যাচ্ছি। বিশেষ করে আমার কওমের মানুষ, আমার ধর্মের মানুষকে বলবো, জুলুম করা আর জুলুমকে সাথ দিয়ে একই, অন্যায় করা অন্যায়কে সাথ দিয়ে একই, খুন করা খুনিদের সাথ দিয়ে একই, চুরি করা চোরকে সাপোর্ট করা একই, মিথ্যা বলা মিথ্যাবাদীকে দেখে সাপোর্ট করা একই। মনে রাখবেন, অন্যায় দেখে কেউ যদি চুপ থাকে, কিয়ামতের দিন আল্লাহ তাকে বুবা শয়তান করে তুলবে। কোন ছেলে যদি নামাজ কাজা করে, ও পাপী, রোজা কাজা করে পাপী, হজ করে নে পাপী, গান শুনেছে পাপী, যাত্রায় গেছে পাপী, কাল যদি ও কাঁদে তওবা করে, আল্লাহ ওকে মাফ করবে, ওয়াদা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওকে কাল নামাজি বানাবে, রোজাদার বানাবে, হাজী বানাবে, জান্নাত যাওয়ার ব্যবস্থা করে দেবে। কিন্তু কোন ছেলে যদি কারো জমি মেরে নেয়, কারো ঘর ভেঙে দেয়, কাউকে মিথ্যা কেস দেয়, কারো সম্পদ মেরে নেয়, কারো অধিকার মেরে নেয়, কারো জিনিস লুটে নেয়, ওই যতক্ষণ পর্যন্ত যার উপরে জুলুম করেছো ওই মজলুম যদি মাফ না করে, আল্লাহ রাসূল বলছে এর মাফ আল্লাহ করবে না। এই শুনছেন? অতএব তামান্না হোক আর তিলোত্তমা হোক, আনিস খান হোক আর আবু সিদ্দিক হোক, বা যে কোনো জায়গায় হোক, যদি মানুষের উপরে জুলুম হয়, ওই মুসলিম মানুষ যদি মাফ না করে, নামাজ পড়েও জাহান্নামে যেতে হবে, রোজা রেখেও জাহান্নামে যেতে হবে, হজ করেও জাহান্নামে যেতে হবে। কেন? তুমি হক্কুন নাস মেরেছো। তাই বলবো ভাইরা আমার, হক্কুন নাস যদি কেউ মারে, তুমি যদি না মারো, তাকে যদি তুমি সাপোর্ট করো, তুমি এক ক্যাটাগরির মধ্যেই পড়বে। তাহলে এই বুঝানোর দায়িত্বটা আমার কম কি আমার আছে না? না, একটু আওয়াজ দিয়ে বলবেন। একটা ধর্মগুরু হিসাবে বা ধর্মগুরু ঘরের ছেলে বা ইসলামের প্রচারক বা স্কলার হিসাবে আমার দায়িত্ব আছে না নাই? জামাত জাতিকে বুঝানো যে হালকা বয়সে ভুল হয়, দাড়ি চেঁচেছো, হালকা বয়সে প্যান্ট শার্ট পরেছো, হালকা বয়সে সিনেমা দেখেছো, হালকা বয়সে যাত্রায় ফাংশনে গেছো, যাওয়া উচিত নয় করে ফেলেছো, তওবা করো, আল্লাহ মাফ করে দেবে। কাল তোমার দাড়ি হবে, কাল তুমি নামাজি হবে, কাল তুমি রোজাদার হবে, কাল তুমি হাজি হবে, আল্লাহ পাক তোমায় মাফ করে দেবে, কথা দিয়েছে। কিন্তু তুমি যদি কোনো গরিবের ঘর মেরে দাও, কোন গরিবের তেরপল ছেড়ে দাও, কোন গরিবের চাল চুরি করে দাও, কোন গরিবের উপরে মিথ্যা কেস দাও, কোন গরিবের চরিত্রের উপরে আঘাত দাও, কোন গরিবের সংসার নষ্ট করে দাও, কোন মানুষকে যদি মিথ্যা হয়ে পেটো জুলুম করো, যতক্ষণ পর্যন্ত না সে মাফ করবে, ততক্ষণ তোমাকে আল্লাহ মাফ। এইটা আমার কমকে বোঝানো দরকার আছে না? এইটা বুঝালেই তখন একদল জালিমরা বলছে আব্বাস সিদ্দিকী রাজনীতি করছে।
ধর্ম জলসায় এসে রাজনীতি করে। আমি রাজনীতি করছি? আরে চোরকে যদি চোর না বলতে পারি, খুনিকে যদি খুনি না বলতে পারি, ডাকাতকে যদি ডাকাতি না বলতে পারি, তাহলে নামাজিকে নামাজি বলবো কিভাবে? নামাজিকে যেমন নামাজি বলতে হবে, বেনামাজিকে বেনামাজি বলতে হবে, রোজাদারকে রোজাদার বলতে হবে, বেরোজাদারকে বেরোজাদার বলতে হবে, হাজিকে হাজি বলতে হবে, যা চোরকে চোর বলতে হবে, দাতাকে দাতা বলতে হবে, বখিলকে বখিল বলতে হবে, কাফেরকে কাফের বলতে হবে, মুনাফেককে মুনাফেক বলতে হবে, চরিত্রহীনকে চরিত্রহীন বলতে হবে, দেশদ্রোহী করে দেশদ্রোহী বলতে হবে, দেশপ্রেমিক করে দেশপ্রেমিক বলতে হবে, দেশের সঙ্গে গাদ্দারকে গাদ্দার বলতে হবে। তবেই তো সত্য কথা হবে নাকি? আর ইসলাম সত্য কথা বলতে বলেছে না মিথ্যা কথা? সবাই বলবেন না যে মিথ্যা কথা বলে তার ঈমান দুর্বল এবং মিথ্যা কথা হলো গুনার মা। মিথ্যা কথা কি? গুনার মা। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে এ দুনিয়ার মানুষেরা আমাদেরকে আল্লাহ ন্যায়ের জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য, মানবতার জন্য দুনিয়ার জমিনে এক মহান স্রষ্টা রব্বুল আলামিনের দাসত্ব করার জন্য আল্লাহ পাক জমিনের উপরে পাঠিয়েছে। তাওহীদের উপরে চলতে হবে, রিসালাতকে মেনে নিতে হবে, এই জমিনের উপরে ফিতনা বন্ধ করতে হবে, এই জমিনের উপরে অত্যাচার বন্ধ করতে হবে, এই জমিনের উপরে খুন বন্ধ করতে হবে, এই জমিনের উপরে দাঙ্গা বন্ধ করতে হবে, এই জমিনের উপরে হিংসা বন্ধ করতে হবে। এ যুবকেরা, নামাজ তো নবী মেরাজ থেকে নিয়ে এসেছে, রোজা তো মেরাজ থেকে নিয়ে এসেছে। নবী আমার যখন 40 বছর বয়স হয়ে যায়, নবী আমার মক্কা জমিনে কাবার পাশে দাঁড়িয়ে ঘোষণা করে দিল, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। এই ঘোষণা করার পরে 11 বছর পরে নবী আমার মেরাজে গিয়েছিলেন। সেখান থেকে নামাজ এনেছে, সেখান থেকে রোজা এনেছে, সেখান থেকে হজ এনেছে। হ্যাঁ, এর মানে এটা নয় মুসলমান দাবি করে আল্লাহকে সিজদা করব না, এটা কখনো মেনে নিয়ে যেতে পারে না। এটা তুমি নিজে জুলুম করছো নফসের উপরে। মুসলমান দাবি করে বছরে একবার রোজা রাখবো না, এটা তোমার নফসের উপরে তুমি জুলুম করছো। মুসলমান দাবি করে মালদার হয়েছো, গরিবকে যাকাত দেবে না শতকরা, এটা তুমি তোমার মালের ক্ষতি নিজে করছো। মুসলমান দাবি করে আল্লাহ পাকের কাবায় যাবে না, মালদার হয়েছে, এটা নিজের মর্তবা নিজে কমিয়ে দিচ্ছ। কিন্তু মনে রাখবেন, কোনো যদিও ভুল ভ্রান্তি হয়ে যায়, ক্ষমা চাইলে মাফের রাস্তা আছে। কিন্তু আল্লাহর জমিনের উপরে ফিতনা হচ্ছে, অন্যায় হচ্ছে, বিধবাদের উপরে জুলুম হচ্ছে, এতিমদের উপরে জুলুম হচ্ছে, মানুষকে খুন করা হচ্ছে, গরিবদেরকে লুটা হচ্ছে। সে হতে পারে গরিবটা হিন্দু, গরিবটা আদিবাসী, গরিবটা মুসলমান, গরিবটা দলিত, ওটা কার কি ধর্ম তোমার দেখার বিষয় নয়। তোমার দেখার বিষয় হলো আল্লাহর জমিনের উপরে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহর জমিনের উপরে অন্যায় অত্যাচারকে বন্ধ করতে হবে, আল্লাহর জমিনের উপরে ন্যায় জাস্টিস প্রতিষ্ঠিত করতে হবে। কারণ আমার নবী পাক এই 11টা বছর ধরে রোম থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে, কিসরা কাইসার থেকে শুরু করে তাম পৃথিবীর জালিম রাজাদের বিরুদ্ধে আল্লাহ নবী চিঠি করেছিল, তোমরা নারীদের উপরে জুলুম বন্ধ করো, নারীগুলোকে জ্যান্ত পুঁতে দেওয়া বন্ধ করো, নারীগুলোকে ভোগ করা বন্ধ করো, নারীগুলোকে হত্যা করা বন্ধ করো, গরিবগুলোর কোমরে বেল দিয়ে বাজারে নিলামে তোলা হতো, এগুলোকে বন্ধ করো। এক কথা, ইনসানিয়াতের নামে তারা মানব রূপী পশু হয়ে গিয়েছিল, তারা পৃথিবীর বড় বড় খোদা সেজে বসে গিয়েছিল। এক এক দেশের রাজা এক একটা খোদা, তারা মানুষকে নিজেদের উপাসনা করাতো, মানুষের উপরে তারা জুলুম অত্যাচার করত, মানুষের বেটিগুলোকে ভোগ করত, তাদেরকে হত্যা করে দিত। বাজারে আলু পটলের মতো মানুষের বেটি কিনা বেচা হতো, ধনীরা খরিদ করে নিয়ে যেত, আর তাদেরকে শোষণ করে তাদের গর্ভে যদি পুত্র সন্তান হতো, ওই সন্তানকে নিয়ে নিয়ে কন্যাটাকে পুঁতে দিত, মেরে দিত। আর যদি কন্যা সন্তান হতো, ওই কন্যা সন্তান আর ওই সন্তানের মা দুজনকেই
জ্যান্ত পুঁতে দিত। এই ছিল পৃথিবীর অসভ্যতা, এই ছিল পৃথিবীর চরিত্র, এই ছিল পৃথিবীর নোংরামোনা। মহান স্রষ্টা মুহাম্মদ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন, তিনি পৃথিবীর জমিনে এসে রাজাদের ঘরে চিঠি করলে, তোমরা এই জুলুম বন্ধ করো, তোমরা এই অত্যাচার বন্ধ করো। তাই আমি মুহাম্মদ গরিবদের পক্ষে, অসহায়দের পক্ষে, নারীদের পক্ষে, মানবতার পক্ষে আমি মুহাম্মদ তোমাদের বিরুদ্ধে লড়াই করব। তাহলে আজ যদি আমরা দেখি আমার দেশের কোন নেতা, আমার রাজ্যের কোন নেতা গরিবদেরকে লুটছে, অসহায়কে লুটছে, মানুষকে লুটছে, সে হিন্দু হোক আর মুসলমান হোক, গরিবের উপর অত্যাচার করছে, মানুষের অধিকার দিচ্ছে না, মানুষকে মিথ্যা মামলা দিচ্ছে, তাহলে উম্মতে মুহাম্মাদি হিসাবে আমাদের কি ইলান করা উচিত নয়, এ জালিম শাসকেরা তোদের বিরুদ্ধে কেউ না লড়ে লড়ুক, মুহাম্মদ রাসূলের গোলাম তোদের বিরুদ্ধে লড়বে। কারণ আমার নবীর দ্বীন ইসলামের নামই হলো জুলুম খতম করে ন্যায় প্রতিষ্ঠিত করা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাই জালিমরা যখন ভয় খায় যে এদেরকে কি করে রুকা যাবে, তখন এরা মিথ্যা ফিল্ম করে ইসলাম নিয়ে। যেমন গত 2-3 দিন আগে আপনাদের উত্তর 24 পরগনা ব্যারাকপুরের ভাটপাড়ায় এক মাতাল বেরিয়েছে। কি বলছে? আল্লাহ নাকি বলেছে রেপ করা চলবে। বলুন নাউজুবিল্লাহ। আর আমি আপনাকে একটা প্রমাণ দেবো, চ্যালেঞ্জ আসো। ভারতবর্ষ আমার মাতৃভূমি, ঠিকই কথা, আমি আমার মাতৃভূমিকে ভালোবাসবো, এটা আমার নবীর সুন্নাত, নবী আমায় শিখিয়েছে। কিন্তু তা বলে দিনকে রাত, রাতকে দিন বলা, এই মিথ্যার আশ্রয় লিয়া কখনো যেতে পারে না। আজ চলে আসো, আমেরিকাকে বলো তোমার দেশে কি রেপ হয়, আমেরিকা বলবে হয়। ব্রিটেনকে বলো রেপ হয়, হ্যাঁ হয়। জাপানকে বলো রেপ হয়, হ্যাঁ হয়। যেখানে বলবে, যেখানে বলবে হাত্তাকে হিন্দুস্তান রেপ হয়, বলবে 14 পর থেকে রেপ বেড়ে গেছে। বুঝছেন না? বোঝেন না? আগেও হয়েছে, কিন্তু 2014 পরে হিন্দুস্তান কি বলবে? রেপ আম হয়ে গেছে। এমনকি বড় বড় নেতারা, যারা বড় বড় এমএলএ মন্ত্রী, তারাও বড় বড় রেপিস্ট, তাদের নামে রেপের কেস আছে। তারা আজকে আমার দেশের নেতা হয়ে বসে আছে। যে দেশের নেতারা রেপিস্ট হয়, সে দেশের বেটিরা কখনো সুরক্ষিত হয় না, সে দেশের ডাক্তার তিলোত্তমা কখনো বিচার পেতে পারে না, সে দেশে কখনো আদিবাসীর মেয়ে, দলিতের মেয়ে, সাঁওতালের মেয়ে কখনো নিরাপদে থাকতে পারে না। কেন? যে রেপিস্ট হয় তার কাছে ধর্ম আগে নয়, তার কাছে নারী দেখলে ভোগ করে, এই মেন্টালিটি তৈরি হয়। কথা বুঝে আসছে না? না? তাহলে সেই জায়গাতে আজ আপনি ভারতকে জিজ্ঞেস করুন, আমেরিকাকে করুন, জাপানকে করুন, পৃথিবীর সবাই বলবে ভাই রেপ তো হচ্ছে, রেপ তো হচ্ছে। কিন্তু আপনি মদিনাকে জিজ্ঞেস করুন, যেখানে দুজাহানের সুলতান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি করা শিখিয়েছে, সেই নবীকে জিজ্ঞেস করুন, নবীর মদিনাকে, যে আপনার মদিনায় কি রেপ হয়? বলছে রেপ তো দূরের কথা, কোন পুরুষ কোন নারীকে জীবনে ইফটিজিং করতে পারেনি 1500 বছর ধরে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। অথচ ওই মদিনায়, ওই মদিনায় রাত 12টায়, রাত 1টায়, রাত 2টোয়, রাত 3টেয় আমি নিজে ঘুরেছি, নিজে সাক্ষী বলছি। অবিশ্বাস হয় তোমরাও যাও, গিয়ে দেখো ওই মদিনায় রাত 12টা, রাত 1টা, রাত 2টো, রাত 3টে নারীরা ঘুরে বেড়াচ্ছে। তাদের রেপ তো দূরের কথা, ইফটিজিংও হয় না। কেন? ওই মদিনায় যে নিজাম চলে, যে কানুন চলে, যে সিস্টেম চলে, সেটা দোনোজাহানের সুলতান, আখিরি মেসেঞ্জার, আখিরি আউতার, আখিরি প্রফেট, আখিরি রাসূল, মানবতার মুক্তিদাতা হযরত প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনার সিস্টেম শিখিয়ে দিয়েছে। ওখানে একটাই কথা, কোন নারীর উপরে কেউ যদি বুড়াই নজরে দেখে, ইফটিজিং করে, রেপ তো দূরের কথা, তার শাস্তি মৃত্যুদণ্ড। শুনছেন তো নাকি? আর এখানে কি তিলোত্তমাকে যে রেপ করেছে, রাজ্য সরকার সেই রেপিস্টদের ঘরে বাঁচাবে বলে কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে। তাহলে এখানে রেপ হবে না? হবে না? এবার আপনি বলবেন আপনি হুজুরের ছেলে, ধর্মসভায় এসে রেপ টেপের কথা বলে
যে মায়ের পায়ের তলায় আমাদের জান্নাত, মায়ের জাত হলো মহিলারা, সেই মহিলাদের যে সমাজে ইজ্জত নেই, সেই সমাজে পুরুষ বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। সে সমাজে কিসের নামাজ দেখাচ্ছেন আপনি, কিসের রোজা দেখাচ্ছেন আপনি? আপনার মায়ের জাতকে বাঁচাতে পারেন না, আপনার নামাজ আল্লাহ নেবে নাকি? আপনার নামাজের দিকে আল্লাহ চেয়ে আছে নাকি যে ও নামাজ পড়লে আমার ইজ্জত বাড়বে? আল্লাহ কি ভোটাভুটিতে হয়েছে নাকি? এগুলো বোঝুন। নামাজ যেমন আমার ব্যক্তি জীবনের উপকার, ব্যক্তি জীবনের ইবাদত, সমাজকে রেপ মুক্ত করাটা হলো সামাজিক জীবনের ইবাদত। এই কালচার তৈরি করো, এই আদর্শ তৈরি করো। ছোট্ট ছোট্ট বাচ্চাকে ডাক্তার বানাবেন, বানান। ছোট্ট ছোট্ট বাচ্চাকে জজ বানাবার নিয়ত আছে, বানান। বাচ্চাকে আপনার উকিল বানাবার নিয়ত আছে, বানান। বাচ্চাকে আপনাকে আইএস আইপিএস বানাবার নিয়ত আছে, বানান। কিন্তু আপনি প্রথমে বাচ্চাকে শিক্ষা দাও যে তোমার প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ হলো তোমার স্ত্রী ছাড়া দ্বিতীয় নারীর দিকে বুড়াই নজরে, কুনজরে তাকালে এই চোখ জাহান্নামের আগুনে পুরানো হবে। এই আদর্শ শিখাও, তারপরে তোমার বাচ্চাকে ডাক্তার বানাও, জজ বানাও, ডিএম বানাও, ভিডিও বানাও, কোনো অসুবিধা নেই। নাচাত উত্তরপ্রদেশের থানার মধ্যে নিজের রেপের অভিযোগ দিতে গিয়ে থানার মধ্যে রেপ হচ্ছে। এ কথাটা বলে দেওয়াটা কি অন্যায়? আরে পাপ করেছিস দোষ নয়, পাপীকে পাপ বললে দোষ। এখন পাপের হাতে ক্ষমতা, তো পাপী মনে করছে আমি বিরাট কিছু করে নেবো। আরে পাপীরা যুগে যুগে ছিল বারুদের স্তূপের উপরে, শুধু একটা ম্যাচিস কেউ আসেনে বলে তাই একটা দিসলাই কাটি যেদিন এসে যাবে সেদিন দেখবেন পাপের পুরো পাহাড় চুরমার হয়ে যাবে। তাই বাপ ভাইয়ের আমার, ইসলাম আমাকে জবান দিয়েছে আল্লাহ, কথা দিয়েছে আল্লাহ। ইসলাম আমাকে বলেছে তুমি হক কথা বলো, নাই কথা বলো। তুমি তোমার জানের দিকে তাকাও না, কারণ এই জান তোমার দেওয়া নয়, এই জান আমাকে আমার স্রষ্টা দিয়েছে। আমাকে যখন আমার মালিক মায়ের পেটে আমায় তৈরি করেছেন, আমার মাও জানতো না আব্বাস সিদ্দিকী হবে, একটা পুত্র সন্তান হবে। আমার বাপও জানতো না একটা পুত্র সন্তান হবে। বাপের শরীর থেকে সামান্য পানি মায়ের রেহেমে গেছে, ওখানে আমি 40 দিন পানি আকারে গোল পড়েছিলাম। 41 দিনের পর থেকে আমার মালিক, আমার স্রষ্টা, বিনা খুঁটিতে যিনি আসমান রেখেছে তিনি আমাকে তৈরি করছেন। মায়ের পেটে কেউ আওয়াজ পাচ্ছে না। আস্তে আস্তে তৈরি হতে হতে 120 দিন হয়ে গেল। যখনই 120 দিন হয়ে গেল, এর মধ্যে আমার শরীরে রগ রিসা, হাড় হাড্ডি, গোস্ত, চামড়া লেপে দেওয়া হয়েছে। এই 120 দিনে বডি তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমার জান দেওয়া হলো, যেটাকে বলা হয় রূহ। রূহটা কি? প্রভুর হুকুম। রূহটা কি? আল্লাহর আদেশ। এই রূহটা যখন দেওয়া হয়েছে, আমি মায়ের পেটে লড়ে উঠেছি। মা বড় খুশি হয়েছে, আমার বাচ্চা পেটে ঠিক আছে। এখন দুনিয়া তারাক্কি করেছে, ডাক্তারখানায় গেছে, ডাক্তার একটা মেশিন মায়ের পেটে লাগিয়েছে আর কানে দিয়েছে। আমি পেটের ভেতরে নিঃশ্বাস নিচ্ছি, মা শুনতে পেয়েছে। আরে আমাকে বানিয়েছে আমার মা নয়, আমাকে বানিয়েছে আমার স্রষ্টা। ওই মাকে সম্মান করতে বলেছে স্রষ্টা, ওই মায়ের পায়ের তলে আমার জান্নাত আছে বলেছে স্রষ্টা। ইসলাম বলছে একটা একটা নারী, একটা একটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। যে ইসলাম নারীকে জান্নাত বলে, সেই ইসলাম কখনো নারীদের ঘরে নোংরা কাজের ইদনের কথা বলতে পারে না। কিন্তু এরা এদের রাজনীতি ভাবে মানুষের কাছে দেউলিয়া হয়ে গেছে, পেরে উঠতে পারছে না। বাংলার মাটি, সম্প্রীতির মাটি এখানে পাচ্ছে না, তাই ইসলামের নামে মিথ্যা প্রচার করছে। দেখেছেন না? দেখেন না? এই ভিডিওটা দেখেছেন না? দেখেন। তাহলে চিন্তা করুন কি চলছে সমাজে। তাহলে বলুন, তুমি রাজনীতির আগিনাতে আমার ধর্মকে কলঙ্কিত করবে, কালিমা লিপ্ত করবে, তাহলে আমি আমার ধর্মীয় জায়গায় তোমার বিরুদ্ধে বলবো না? বলবো না? জোরে বলে। তাই জবাব দিচ্ছি, একজন আমার দায়ী হিসাবে এটা তোমার দায়িত্ব যে আমার জাতি, আমার কওম এবং মনুষ্য জাতিকে বোঝানো দরকার যে এরা কিভাবে ফিতনা লাগাচ্ছে সমাজের বুকে, এরা কিভাবে অশান্তি লাগাচ্ছে সমাজের বুকে। তো ভাইয়েরা আমার, আমি মায়ের পেটে আস্তে আস্তে বড় হলাম। যখন টাইম ছিল আমার দুনিয়ায় আসার, কম বেশি 10 মাস 10 দিন যেটা টাইম হয়, আমি দুনিয়াতে চলে এলাম। এখন আগে আগে চলে আসে, তাই তো নাকি? অ্যাকচুয়ালি এখন আগে আগে আসে না, এখন বিজনেস চলছে। এখন কি চলছে একটু বলবেন না?
একটু বলেন না রে বাবা। বিজনেস চলছে, বিজনেস। হ্যাঁ, বলছে নাকি নরমাল আর হচ্ছে না, কিন্তু যখন করোনা হয়েছিল সব হসপিটাল ডাক্তারখানা বন্ধ, 95% নরমাল হয়েছে। কি ব্যাপার? আবার করোনা চলে গেল, বলছে নরমাল নাকি আর হচ্ছে না। এসব ধান্দা, বিজনেস। কেন? অপারেশন করলে মোটা অঙ্কের টাকা। কথা বুঝে আসছে? কিন্তু মনে রাখবেন, প্রভুর সিস্টেম ছাড়া অন্য সিস্টেম কখনো ভালো হতে পারে না। প্রভুর সিস্টেম যে সিস্টেম, সেই নরমাল সিস্টেম ছাড়া অন্য কোন সিস্টেম ভালো হতে পারে না। উত্তমটা প্রভুই জানে, উত্তমটা স্রষ্টাই জানে, অন্য কেউ জানতে পারে না। আরে আমাদের মেমোরি তো 8 GB কি 10 GB হবে। যিনি বানিয়েছে তাহলে তেনার জ্ঞান কত। তো যাক, আমি দুনিয়ায় চলে আসলাম, আমার কান রয়েছে, শ্রবণ শক্তি অতটা নাই। আমার মুখ রয়েছে, কথা বলার ক্ষমতা নাই, মুখের মধ্যে দাঁতও নাই। মহান স্রষ্টা আস্তে আস্তে আমাকে দাঁত দিলেন, আর দাঁতগুলো যখন বাড়ছিল এত দ্রুত বাড়ে, যদি না রুখত প্রভু, দাঁত সব মাটিতে ঢুকে যেত। খেয়াল করে দেখুন। হ্যাঁ, তাই তো নাকি? আবার দুরকম দিয়েছে, এক ধরনের কোদাল টাইপের, আর এক ধরনের গাঁট টাইপের। কেন? সবজিও খাবে, মিটও খাবে, দুই ধরনের দিয়েছে। কথা বুঝে আসছে? আবার আমার কান, শ্রবণ শক্তি, আমার কথায় আস্তে 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 কথায় জবানে আওয়াজ বাহির হচ্ছে। কে তোমাকে এত সুন্দর করে বানালো? এই পা দিয়ে চলার ক্ষমতা ছিল না, আস্তে আস্তে তিনি তোমাকে চলার ক্ষমতা দিচ্ছে। তুমি বড় হচ্ছ, ছুটছো, লাফাচ্ছ, একদিন আবার তোমার ক্ষমতা আস্তে 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 তিনি অবজার্ভ করে নিচ্ছে, কেড়ে নিচ্ছে। একদিন তোমাকে ডেড হয়ে যাবে, দুনিয়াতে এই বডি রয়ে যাবে, তোমার ভেতরে যে রব দিয়েছিল 120 দিনের মাথায় রূহ, ওটা বেরিয়ে চলে যাবে। কোন মানুষ, সে মুসলমান হোক আর অমুসলমান হোক, কেউ মরে শেষ হয়ে যায় না। এই বডিটা দুনিয়ায় রয়ে যায়, এই বডিটাকে কেউ কবর দেয়, কেউ পোড়ায়, কেউ বাক্সর মধ্যে সিন্দুক করে, কেউ বাঘের পেটে চলে যায়, কেউ শিয়ালের পেটে চলে যায়। এই বডিটার উপরে যা কিছু হয়, মূলত এই বডিটা তৈরি হয়েছে মায়ের পেটের মধ্যে, যেটা স্রষ্টার পক্ষ থেকে এসেছে, সেটা হলো রূহ। এই রূহটা সবার একসাথে তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আজকালকার ছেলেগুলো অনেকে বলে না যে একটু ছেলে কত পেকে গেছে, দেখ দেখি ওই একটুখানি দেখলে কি হবে, ও রূহ তো তৈরি হয়েছে একসাথে, ও থেকে থেকে পেকে গেছে। কথা বুঝে আসছে না? আমরা বলি না, তো রূহ তো তৈরি হয়েছে একসাথে, এসেছে পরে, তৈরি হয়েছে একসাথে। তো যাক, এই রূহের ওপরে ফাইসাল্লাহ হয় কিয়ামতের দিনে, বিচারের দিনে। সুম্মা নুফিকা উখরা ফাইদাহুম ইয়ানজিরুন, সেদিন বিচার হবে, প্রভু বিচার নেবে। এই মৃত্যুটাই শেষ নাকি আবার উঠানো হবে? জোরে বলুন। আজকে আমি হুজুরের ছেলে, আমি যদি অন্যায় করে থাকি, মুরিদ কিছু বলতে পারেনি, তাহলে আমার অন্যায়ের বিচারটা হলো কোথায়? আজকে আমি নেতাজি, আমার অন্যায়ের কেউ বিচার করতে পারেনি, তাহলে আমার বিচারটা হবে কোথায়? প্রত্যেকটা মানুষের বিচারের জন্য মহান স্রষ্টা একটা দিন রেখেছে, সেটা হলো ময়দানে মাহশর। এই সূর্যের 12 গুণ তাপ বেড়ে যাবে, মাথার এক বেগ দেখতে এক হাত উপরে নাপিয়ে দেওয়া হবে। 12 গুণ তাপের চোটে মানুষের মাথার ঘিলুগুলো গলে গলে নাক দিয়ে ঝরবে, মানুষের পাসিনা ঝরতে থাকবে। যেমন লোহা আগুনে দিলে লাল হয়ে যায়, এই জমিন পুরে লাল হয়ে যাবে, মানুষ দাঁড়াতে পারবে না। যে যাকে পারবে তাকে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই ময়দানে মাহশরে বিচার লিয়া হবে, যে যা করেছে সব বিচার লিয়া হবে। শুনে রেখে যাও আমার যুব সমাজ, তুমি যদি কারো উপরে জুলুম করে থাকো, ওই দিন তাকে তোমার সামনে হাজির করা হবে। তোমার নেকিকে, তোমার পুণ্যকে তার মাথায় দিয়ে তাকে জান্নাত দেওয়া হবে, আর তার পাপকে তোমার মাথায় দিয়ে তোমাকে জাহান্নামের শাস্তিতে দেওয়া হবে। এই আল্লাহকে ভয় করো, জমিনের উপরে ফিতনা করো না, জুলুম করো না, খুন করো না, লুট করো না, অসহায়ের উপর অত্যাচার করো না। আল্লাহর সৃষ্টিকে পিয়ার করো এবং মহান স্রষ্টাকে সিজদা করো। হালাল খাও, মা বাপ পরিবার বাচ্চালে থাকো, আখিরাত তোমার শান্তিময় হবে। পরীক্ষার হল হলো দুনিয়া। যে কোনো সাকসেসফুলের আগে একটা পরীক্ষা দিতে হয়। এই যে আমার পুলিশ বন্দীরা পুলিশের ইউনিফর্মে চাকরি করছে, এর আগে পরীক্ষা দিতে হয়েছে না হয়নি?
তবে হ্যাঁ, রিসেন্ট কিছু পুলিশকে চাকরি পরীক্ষা দিতে হয়নি। চিনবেন কি করে? চিনবেন কি করে? যেসব পুলিশরা চাকরি দিয়ে পাস করেছে, এরা নেতারা এদের ঘরে থেকে ভয় করে, নেতারা এদের ঘরে থেকে ভয় করে। আর যারা পরীক্ষা না দিয়ে পুলিশে ঢুকেছে, এরা নেতাদের থেকে ভয় করে। চিনার রাস্তা বলে গেলাম, অসুবিধা হয়ে গেল? আরে সত্য কথা বলবো তো সমস্যা কিসের? কারো খাই না, কারো লি না, কারো ধার ধরি না। যেসব প্রশাসন দেখবে নেতাকে ভয় করছে, তাহলে জানতে হবে ও প্রশাসন চাকরি ছাড়া, পরীক্ষা ছাড়া অনুপযুক্ত হওয়ার পরও পেয়েছে, তাই মশাই মশাই করে। আর যেসব প্রশাসন গোপ পাক দিয়ে বলে দেখবি লাঠি বার করবো, তো নেতাগিরি ছুটিয়ে দেবো, জানবেন উপযুক্ত। বাপের বেটা মেহনত করেছে, পড়াশোনা করেছে, চাকরিতে পরীক্ষায় বসেছে, পাস করেছে, দমের চোটে চাকরি কেড়ে নিয়ে এসছে। ওদেরকে স্যালুট করি, আজও করছি, আপনারাও করবেন। শুনছেন তো নাকি? আর যেগুলো মশাই মশাই করে আমি সম্মান করি না, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। আপনাকে কাউকে সম্মান করার জন্য ট্যাক্স দেওয়া হয় না, আপনারা আমাদের গর্ব। আপনি যদি চোরকে দেখে বলেন স্যার 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 স্যার, তাহলে তো সমাজ শেষ। চোর তো আপনাকে দেখে কলা বাগান, মাঠ, খাত, বিল সব ছিঁড়ে পালাবে, ওরে সর্বনাশ এসছে। আপনাকে দেখে তো ভয় করা দরকার। কি গো, আমার কথা ভুলে গেল নাকি? কমিটির ছেলেদের অসুবিধা হচ্ছে না? আমার কাছে স্পষ্ট কথা, আমার যদি ভুল মনে হয় পরের বারে আনবেন, মিটে যাবে, মিটে যাবে। আর যদি বলো যে না ঝগড়া করব, আমিও কমতি নয়। কথা মাথায় ঢুকছে তো নাকি? ভালোর সাথে ভালো, খারাপের সাথে খারাপ, এটাই হলো প্রকৃত মানুষের কাজ। কথা বুঝে আসছে? কেন খারাপের উপরে দয়া করা ভালোকে জুলুম করা সমান। জালিমের উপরে দয়া করা অসহায় মুসলিমের উপরে জুলুম করা সমান। তাই আমি বলে যাচ্ছি, তো ভাইয়ের আমার, এখানে তো নামাজ পড়তে হবে গো। আচ্ছা, মুখে আজান দেন না, তারপরে বলে দিচ্ছি কটায় নামাজ করবেন বলুন? 4:45 নামাজ হবে। এখন 4:20 হয়েছে, আর একটু বলবো না থাকবে? আচ্ছা, তো ভাইয়ের আমার, তাহলে আমরা শ্রেষ্ঠ মখলুক, তাই তো নাকি? শোনো, এই জমিন প্রভু বানিয়েছে, কুদরতি হাত লাগাইনে। আসমান বানিয়েছে, কুদরতি হাত লাগাইনে। গাছপালা বানিয়েছে, জাকুল কায়নাত তৈরি করেছে, পাহাড় পর্বত, সাগর, তুফান, নদ নদী, সূর্য, চাঁদ, হাত লাগাইনে। কিন্তু আমাদেরকে যখন বানিয়েছে, কুদরতি হাত লাগিয়ে তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে মুসলমান হোক আর অমুসলমান হোক, মহান স্রষ্টা সবাইকে কুদরতি হাত লাগিয়ে বানিয়েছে। সেই স্রষ্টাকে পিয়ার করা, মহব্বত করা, এটা আমাদের সকলের দায়িত্ব, আছে না নাই? তাই আমার যেসব ভাইয়েরা এখনো দাঁড়িয়ে আছেন, ছায়া তো হয়ে গেছে, একটু সালাম করব, ওই সময় কমসে কম একটু দুয়ার আগে আগিয়ে আসবেন। ইয়া নবী সালাম। যারা রাস্তায় আছেন নেমে আসেন। আর যদি আলোচনায় মনে দুঃখ পেয়ে থাকেন বা কষ্ট পান, তাহলে আপনার কাতারে আপনি যান, আমার কাতারে আমি থাক। ওটা লাগবে না, থাক। ভালোবাসা কথা শোনার নাম, তাই তো নাকি? হ্যাঁ, কথা যদি শোনেন তবেই তো ভালোবাসা। আমি একটা ছোট্ট কথা বলে দিই, এদিকে তো আসা যাওয়া অনেক দূর বলে আসা যাওয়া খুব কম হয়। তো সেই জায়গায় আমি একটা ছোট্ট কথা বলছি। আগামী দিন আমার একটা টার্গেট আছে, কলিকাতায় আমি একটা ব্রিগেডে ডাক দেবো ভাবছি। বিষয় মানুষের জন্যই, ইনসাফের জন্যই, পাশাপাশি আমাদের যে ওয়াকাফ আছে ওয়াকাফের জন্যে। আপনারা খবর পেলে গাঁটের পয়সা খরচ করে একটু যাওয়া যাবে? একটু আল্লাহকে সাক্ষী রেখে বলুন, হাত তুলে যাওয়া যাবে? আমি জোর করছি না, যারা যাবেন খুশি মনে হাত তুলে বলুন যাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে। তো ভাইয়ের আমার, কেন আমি জোর করব না, আর কাউকে গাড়ি ভাড়া দিয়ে ভর্তি করার লক্ষ্য আমার নেই।
কেন এখন সব অন্য সিস্টেম, 200 টাকার রোজে লোক নিয়ে যাবে, আর মাথা মোটা আমরা 200 টাকার রোজে চলেও যাই। একবারও ভাবিনি যে আমারই টাকা 2 লাখ আছে, তা থেকে 200 দিচ্ছে, বাকিটা সব ছেড়ে নিচ্ছে, আমাদের হুঁশও নাই। এই বিক্রি হওয়া বন্ধ করুন, নাই বাচ্চাদের ভবিষ্যৎ আরো ধ্বংস হয়ে যাবে। আমরা বিক্রি হচ্ছি বলেই সমাজ নষ্ট হচ্ছে। আমাদের এই উত্তর 24 পরগনা বাদুরিয়া বলে একটা জায়গা আছে, ওই জায়গার যে কোনো একটা ছেলে কোন এক পঞ্চায়েতে গেছে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চাইতে। এখন তো সব জানেন তো এসআইআর না কি সব হচ্ছে, হ্যাঁ জানেন তো নাকি? এই সব আতঙ্কও মানুষ আছে। তবে মনে রাখবেন, যদি শাসক আপনাদের উপর জুলুম করে, তাহলে মানুষের উচিত হবে সংগঠিত হয়ে শাসকের বিরুদ্ধে লড়াই করা। দেশে রাইট আপনাকে দিয়েছে, 2 জন বাদ চলে যাচ্ছে, 5 জন খুশি হচ্ছেন, মনে রাখবেন কালকে আপনার পালা আসছে। একদিনে সবাইকে তাড়াবেন এরা একদিনে সবাইকে রুখবে না। তবে যতগুলো জায়গায় এসআর হয়েছে, বেশিরভাগ জায়গায় আমার অমুসলিম ভাইদের ঘরে টার্গেট বেশি করা হয়েছে, কিন্তু মুখে বলছে কি মুসলমানদের তাড়াবো, যাতে অমুসলিম ভাইরা তাদেরকে আপন করে নেয়। এখানে মুসলিম অমুসলিমের ব্যাপার নয়, এটা হলো রাষ্ট্রের ব্যাপার। আর রাষ্ট্রের যখন ব্যাপার হবে, তখন মুসলিম অমুসলিম দেখবেন না, যে মানুষের পক্ষে তার পক্ষে আপনারা থাকবেন। সে যদি একটা অমুসলিম লোক হয়ে মানুষের কথা বলে, তার পাশে থাকুন। একটা মুসলিম হয়ে যদি মানুষের পক্ষে কথা বলে, হিন্দু মুসলমান সবাই তার সাথ দিন। আর যদি আপনি ধর্ম দেখতে যান রাজনীতিতে, তাহলে আপনি বলুন 79 বছর দেশের প্রাইম মিনিস্টার তো মুসলমান নয়, তাও দেশের হালত গরিব, এত মুসলিমরা কেন? 79 বছর ধরে রাজ্যের সিএম তো কোনো মুসলমান নয়, তারপরে এই রাজ্যে অমুসলিমরা এত গরিব কেন? আরে আমরা তো আছি হাতে গোনা গুটি কত, তারপরে এত অমুসলিমরা গরিব কেন? একটা কথায় মাথায় রেখে দেবেন, এসব আমাদের আইওয়াস চলছে। তো যাই হোক, আমি ওদিকে বেশি যাচ্ছি না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমাদেরকে সংগঠিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। তাই আগামী দিন খবর পেলে আপনারা যাবেন, সেখানে অনেক কিছু আলোচনা হবে, অনেক কিছু আলোচনা হবে। আসুন, দেশকে ভালোবাসা এটা আমার ধর্মের একটা কাজ। অন্য কোন ধর্মে কি আছে আমার জানা নাই, অন্য ধর্মে ধর্মগুরুরা কি আলোচনা করে ওটাও আমার জানা দরকার নাই। আমার ধর্ম যখন বলেছে মাতৃভূমিকে ভালোবাসো, মাতৃভূমির সার্বভৌমত্ব নিরাপদের কথা যখন বলেছে, আমি বলবো আমার দেশের উপরে কেউ আঘাত দিলে, সে দেশের মধ্যে হোক আর দেশের বাইরে হোক, তার বিরুদ্ধে আমার ক্ষমতা অনুযায়ী লড়াই করব। আর যদি মহান স্রষ্টা কখনো আরো ক্ষমতা দেয়, তাকে আইনের আওতায় এনে দেশদ্রোহীদের উত্তম বিচার করব। বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে এই কথা শুনে যেন আপনি ভাববেন না হুজুর তাহলে আপনি কি কোনো জায়গায় দাঁড়াচ্ছেন নাকি। না, যাকে দাঁড় করিয়েছি সেটা আমারই ছোট, তাকে আমি ওই রাস্তায় শিখাই। কথা বুঝছেন তো নাকি, যে মানুষকে ভালোবাসবে, দেশকে ভালোবাসবে। তুমি কোনো ধর্মগুরু নয়, তোমার কাছে মুসলমান আগে অমুসলিম আগে নয়, এমনটা নয়। তুমি নেতা, তোমার কাছে তোমার প্রজা সবাই, কে মুসলিম কে হিন্দু নয়, প্রজা। তুমি সবাইকে সমান নজরে দেখবে। তোমাকে জনগণ এই জন্য পাঠিয়েছে, তুমি সবার জন্য সেবক, তুমি সবাইকে সমানভাবে দেখবে। যদি না দেখো, তাহলে তুমি পাপী হবে, গুনাহগার হবে। এই আদর্শ হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথা বলেলি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, তখন মদিনা শরীফের নাম ছিল ইয়াসরিব। গিয়ে দেখছে এক গোষ্ঠী এক জাত আরেক জাতকে মারছে, খুনোখুনি করছে, কাটাকাটি করছে, হিংসা ফাসাদ ভর্তি। মানুষ টয়লেটে যাচ্ছে অস্ত্র সাথে নিয়ে, মানে এত ভয় যে কেউ না বাথরুমের মধ্যে সে মেরে দেয়। এরকম একটা মহল ছিল ইয়াসরিবের। আমার নবী যাওয়ার পরে নবী মদিনা শরীফ নাম হয়েছে।
আমার নবী পাক তাদেরকে যে বুঝালেন যে তোমরা নিজেরা নিজেরাই যদি মারপিট করো তাহলে পৃথিবীতে তোমরা তারাক্কি করবে কিভাবে? এক কাজ করো, তোমরা অস্ত্রকে ঘরে রাখো, বিদেশি শক্তির উপরে যখন দেশের উপরে হামলা করবে তার বিরুদ্ধে খরচ করবে, নিজেরা নিজেদের মধ্যে খরচ করো না। এবং তোমাদের মধ্যে একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত করো, তার একজন রাষ্ট্রের প্রধান হবে, সে তোমাদেরকে সুন্দরভাবে পরিচালনা করবে, বিচার ব্যবস্থা হবে, কেউ অন্যায় করলে বিচার ব্যবস্থার কাছে যাবে, সে বিচার ব্যবস্থা তার ফাইসাল্লা করবে। এই যে বর্ডারে সিকিউরিটি ফোর্স বিএসএফ, আরে এ তো আমার রাসূল শিখিয়েছে, তার আগে ছিল কোথায়? আমি তো চ্যালেঞ্জ দিচ্ছি, আসুন না মোকাবেলায়। এই পৃথিবী কি করে জানতো মায়ের পেটের সন্তানটা কিভাবে তৈরি হয়? বিজ্ঞানের ধারণা ছিল মায়ের পেটে যে সন্তান হয় শুধুমাত্র বাপের অবদান, নারীর অবদান নেই, তাই নারীকে অবজ্ঞা করা হতো। আমার রাসূল ১৫০০ বছর আগে ভাইকে বললো না, পেটে যে সন্তানটা হয় নারীরও হক আছে, পুরুষের, উভয়ের মিলনে উভয়ের শরীরের অংশ থেকে নিয়ে এই বাচ্চা তৈরি হয়, শুধু পুরুষের নয়। কথা বুঝে আসছে না? নয় বিজ্ঞান সেটাকে রিসার্চ করতে করতে ১৫০ বছর আগে মেডিকেল সায়েন্স বলছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছে ঠিকই বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা বলতে বাধ্য হচ্ছে মুহাম্মদ তো কোনো কলেজে, কোনো স্কুলে, কোনো ভার্সিটিতে তো পড়েনি, তখন তো এত রিসার্চের মেশিনও ছিল না, তাহলে তিনি এই সঠিক উত্তরটা দিল কি করে? বিজ্ঞান আজকে স্বীকার করতে বাধ্য হয়েছে যিনি মায়ের পেটে বাচ্চা সৃষ্টি করে তিনি মুহাম্মদ রাসূলকে শিখিয়েছে। তাই আমার কোরআনও বলছে আমার রাসূল কোন স্কুল, কলেজে, ভার্সিটিতে কারো কাছে পড়েনি, তিনি স্বয়ং স্রষ্টার কাছে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তিনি যদি অন্য কারো কাছে পড়তো সে দাবি করতো আমি মুহাম্মদ রাসূলকে পড়িয়েছি, সে নবীর থেকে বড় হওয়ার স্বপ্ন দেখতে। কথা মাথায় ঢুকছে তো? যাক, অনেক কথা আছে, আমি যে কথা বলতে যাচ্ছি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে রাষ্ট্র কায়েমের কথা বললো। তারা বললো রাষ্ট্রের প্রধান কি হবে? শুনছেন, রাষ্ট্রের প্রধান কি হবে? আল্লাহ নবী বললো তোমরা সমস্ত গোত্রের সর্দাররা, প্রথম সমস্ত ধর্মের সর্দাররা এক জায়গায় বসো, বসে তোমাদের মধ্যে থেকে একটা সিলেক্টেড করো, একে অপরের মধ্যে সৎ, চরিত্রবান, ভদ্র, নম্র লোক, তোমাদের মধ্যে তুলনামূলক ভালো কে আছে তাকে সামনে নিয়ে এসে নিজেদের মধ্যে ঠিক করো। সেই সময় সমস্ত গোত্র থেকে একটাই আওয়াজ উঠেছিল, কি জানেন? একটাই আওয়াজ, যদি আপনি আমার রাষ্ট্রের প্রধান হন তাহলে রাষ্ট্র হবে, নচেত আমরা এই রাষ্ট্র অন্য প্রধান কাউকে মানি না। যদি বলুন সুবহানাল্লাহ। সেখানে আগুন পূজারি আছে, মূর্তি পূজারি আছে, ইহুদিরা ছিল 70% মদিনায় তখন, তারাও বলছে মুহাম্মদ আপনি যদি প্রধান হন আমাদের রাষ্ট্রের তবে মানবো, নাই মানবো না। আমার নবী তাদের কথাতে বললো ঠিক আছে, তোমরা যখন আমায় বলছো, আমি শান্তি চাই, রাষ্ট্র প্রধান হলে 10 বছর ধরে কিভাবে রাজনীতি করতে হয়, কিভাবে দেশ চালাতে হয়, কিভাবে নিরাপত্তায় রাখতে হয় সব শিখালেন এবং শিক্ষা দিলেন। কারো ধর্ম, ধর্মের আবেগ, ধর্ম স্থানের উপরে আঘাত চলবে না। শুনছেন তো নাকি? এবারে একটা প্রশ্ন হতে পারে, তাহলে মদিনায় এখন অন্য ধর্ম নেই কেন? প্রশ্ন হতে পারে, একটাই কারণ, সে প্রশ্নের উত্তর শুনুন। আমার নবীর আখলাক, আমার নবীর ব্যবহার, আমার নবীর আদর্শ, আমার নবীর চরিত্র, এই 10 বছর ধরে জাস্টিস দেখতে দেখতে, নবীর সোহবতে বসতে বসতে মানুষ তাদের আসমানি কিতাব দ্বারা মিলিয়ে 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 দেখে নিয়েছে যে সর্বশেষ যিনি আনেওয়ালা থা এটা হলো সেই মুহাম্মদ রাসূল। তাই সবাই আমার নবীর দ্বীনের খাদেম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাউকে জুলুম করে নয়, যদি জুলুম করতে এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো পৃথিবীর সঙ্গে কি করে লড়াই করতে পারে? কিন্তু আজকে এই সমাজে মিথ্যা ইতিহাস শুনিয়ে আমাদের মধ্যে ভাইচারা নষ্ট করছে, ফিতনা নষ্ট করছে, যাতে করে না মিশে যায়। আর মিশে গেলে মানবরূপী পশুগুলো যে মানুষের খোদা সাজতে চাইছে, এদের খোদাইয়ের ভাঁড় ভেঙে যাবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, আমরা যত বড় পাপী হই, যত বড়ই গুনাহগার হই, এই মুসলিম সমাজের খেতে যদি নাও পায়, সে যদি হালকা বয়সে শরাব খেয়েও আসে, তাকে যদি বলা হয় আমাকে খোদা বলে মান, সেজদা করবে? এই করে বলুন, এই হোশটা কিন্তু আমাদের আছে। মানুষ কখনো মানুষের খোদা হতে, মানুষ কখনো মানুষের প্রভু হতে, মানুষের কাছে কি হাত পাতবো, মানুষের কাছে কি ভিক্ষা চাইবো? কথা শুনছেন না শোনেননি? দেনেওয়ালা মালিক, যিনি মুখ দিয়েছে তিনি খাওয়াবে।
হ্যাঁ আমি তোমার কাজ করব, বিনিময় দাও। আমি পরিশ্রম করব, বিনিময় দাও। আমি তোমার হয়ে কাজ করে দেবো, তার বিনিময় দাও। দিয়ে যেন বলুনি আমি দিয়েছি, আমি করে দিয়েছি। এমন সব বলছে না, আমরা দিই, আমরা করি, আমাদের রাস্তা, আমাদের গাড়ি, আমাদের বাড়ি। আমাদের কিরা? তুই প্রভু নাকি? আমরা ট্যাক্স দিই, সেই ট্যাক্স যেখানে জমে সেই জায়গার দায়িত্ব একজন সংসারের কর্তা তো কাউকে বানাতে হবে। তোকে বানিয়েছি, তুই ওখান থেকে সবাইকে ভাগ করিস। ভাগ করিস যদি 1 টাকা, ঝাড়িস 99 টাকা। তুই তো চোর। তুই আবার বড় বড় কথা বলিস। আর আমরা মূর্খ সমাজ, বিশেষ করে মুসলমান, যারা জানেই না যে আমার যখন কেউ বলবে তার কথার প্রতিবাদ করা দরকার, আমরা প্রতিবাদ করি না। চুপ চুপ চুপ, যেটুকু পাচ্ছি যা ওইটুকুতেই খুশি। আর কি বলবো, যাক সময় চলে যাচ্ছে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। ও আর একটা কথা বলতে ভুলে গেছি। এই যে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ব্যানার, আমাদের ধর্ম ব্যানারের ধর্ম নয়। আমাদের ধর্ম ফটোর ধর্ম, ভাষ্যকরের ধর্ম নয়। যে ব্যানার টাঙিয়ে দিলেই ধর্ম হয়ে যাবে এমনটা নয়। কিন্তু এটা একটা ইগোর বিষয়। আপনারা টাঙাচ্ছেন, টাঙান, আমার বাড়ির সামনেও টাঙিয়ে রেখেছি। কিন্তু মনে রাখবেন, যদি ব্যানারে যত মর্যাদা না করতে পারেন, আপনিও কিন্তু গুনাহগার শুধু নয়, ঈমান হারা হয়ে যেতে পারেন। কারণ এখানে নবীর নাম আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম অক্ষরটা পুরো কায়নাত যদি এক পাল্লায় রাখা হয়, মিম অক্ষর যদি এক পাল্লায় রাখা হয়, মুহাম্মদ রাসূলের মিম অক্ষরের দামের কাছে কায়নাতের কোনো মূল্য নাই। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি চাঁদকে ইশারা করেছেন, চাঁদ দুটুকরো হয়ে গেছে। আপনারা জানেন ইতিহাস। আমার ভারতবর্ষের কেরলের রাজা চিরামান তখন বসে বসে ছিলেন খোলা আকাশের নিচে। পূর্ণিমার চাঁদ উঠেছে, দেখছে চাঁদ দুটুকরো হচ্ছে, এক টুকরো এদিকে আর এক টুকরো ওদিকে। দেখে অবাক হয়ে যায়। পরে যখন আব্দুল মালেক হুজুর এমন করে ব্যবসার জন্য আরব থেকে কেরলে আসে, নদী সাগর পার করলেই তো কেরল পারে উপর আরব, তখন এসে জিজ্ঞেস করে যে এই চাঁদ দুটুকরো হয়েছিল কি ব্যাপার? তখন বলেছিলেন হাবিবি আমানি নামে একজন আমার নবীকে রসুল বলে পরীক্ষা করছিল। উনি বলেছিলেন আসমানে কিছু করে দেখাও। আমার নবী উংলি ইশারা করেছিলেন, চাঁদটা দুটুকরো হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আশ্চর্যের কিছু নয়, কেন আমার নবী হলেন চাঁদেরও নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আত্মাকে হযরতে মাওলা আলী শেরে খোদা আসরের নামাজ কাজা হয়ে গিয়েছিল। আপনারা জানেন আমার নবী কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছিল, সূর্য ডুবে গিয়েছিল। আমার নবী পাক বলেছিলেন আলী ওঠো, নামাজ পড়বে। হুজুর সূর্য ডুবে গেছে। আল্লাহ নবী বললেন আলী তৈরি হও, আজ সূর্যকে ফিরিয়ে আনা হবে। হুজুর ইশারা করলেন, সূর্যকে ডাকলেন, সূর্য আবার ফিরে আসলো। আসরের ওয়াক্ত আসলো, হযরত আলী নামাজ পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প বলছি না, ইংলিশে চান এই জীবনী পাবেন, হিন্দিতে চান এই ইতিহাস পাবেন, কিসে বাংলায় চান এই ইতিহাস পাবেন, আরবিতে চান এই ইতিহাস পাবেন। পৃথিবীতে বহুত মনীষী আছে, সবাইকে সম্মান করছি, কিন্তু মুহাম্মদ রাসূলের জীবনী এত ভাষাতে লেখা হয়েছে, অন্য কোন মনীষীর জীবনী এত ভাষাতে নেই। কেন? মুহাম্মদ রাসূল হলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মানব জাতির মডেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যে ভাষাতেই চাইবেন, পাঞ্জাবিতে, তেলেগুতে, মারাঠিতে, যে ভাষায় চাইবেন মুহাম্মদ রাসূলের জীবনী পাবেন। কেন? মারাঠির ওলাদের মধ্যে কেউ না কেউ মুহাম্মদ রাসূলকে মেনে নিয়েছে। তাই সেই ভাষার লোকেরা আমার নবীর জীবনী লিখে তার কওমকে, তার জাতিকে, সেই ভাষার লোককে পড়াচ্ছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজত্ব কুল কায়নাতে চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই পাওয়ারটা আমার নবীকে দিয়েছেন কে?
হ্যাঁ, মহান স্রষ্টা, সৃষ্টিকর্তা। মনে রাখবেন, তা এই নাম নিয়ে আপনারা ভালোবেসে টাঙিয়েছেন, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে ঝড়ে পড়ে না যায়, রাস্তাঘাটে বেউজ্জুদি না হয়। কেন? তাহলে ঈমান যাওয়ার সম্ভাবনা থাকবে। আজকে অনেক ছেলে দেখছি বাইকের সামনে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিয়েছে। এটা চরম অন্যায়। তুমি ওই বাইকের কাপড়টালে টায়ার মুছবে আর ওই তারপরে মুছবে, তুমি জানো এটা কে? তোমার ঈমান চলে যাবে। অনেকে কাগজে চিপকে দিচ্ছে দিয়ালে, ওই কাগজ লাস্টে উড়ে পড়ে যাবে শুকিয়ে, ওই কাগজ একদিন পানিতে ভেসে ড্রেনে যাবে, ড্রেন দিয়ে কত নোংরা যাচ্ছে। এটা চরম অন্যায়, ঈমান চলে যেতে পারে। এমনকি অনেকে গেঞ্জি বানাচ্ছে, সেই গেঞ্জিতে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। তুমি ভক্ত দেখাচ্ছ, ভক্ত মহব্বত। তুমি যখন এই গেঞ্জিটা কাচবে, তোমার নাপাক কাপড়, অনেক কাপড় একসাথে কাচবে, তুমি তোমার নবীর নামটাকে কোথায় নিয়ে যাচ্ছ? হে যুবক, প্রেম করো আবেগে নয়, প্রেম করো হুঁশারিয়ে নয়। হ্যাঁ জানি এটা একটা ইগোর ব্যাপার। কেন উত্তরপ্রদেশে কানপুরেতে এই নাম লেখার জন্য তাদের নাকি ধরে বন্দি করা হয়েছে। শোনো, এই বন্দির পিছনে দুটো কারণ হতে পারে। একটা কারণ হচ্ছে, যেমন আমেরিকা ইসলামকে ভয় করেছিল, আজ আমার দেশও হয়তো ভয় করছে। কেন? আমেরিকায় দলে দলে ছেলেরা ইসলাম কবুল করছে, এখানেও ভয় খেতে পারে। যা ওটা আলাদা বিষয়। যদি ওই বিষয় হয়, সত্যকে কখনো চেপে রাখতে কেউ পারে না। দ্বিতীয়, এই নামের বিরোধী করার পিছনে আর একটা কারণ হতে পারে। সেই কারণটা কি? মানুষের মাইন্ডকে ডাইভার্ট করো। ভোট আসছে, আই লাভ মোহাম্মদ রসুল লিখেছে, ওর বিরোধী করো। মানুষ আই লাভ মোহাম্মদের পিছনে মুসলমান ছুটুক, আর অমুসলিম দেখো আমরা বলবো দেখ ওরা রাস্তাঘাটে কিভাবে রোড জাম করছে, কেমন করছে দেখ, হাতে আমাকে আবার লিয়ায় আরো বোল্ডি যাতে ঘর ভাঙবো। ও যে চাকরি দেয়নি ভুলিয়ে দাও, ও যে চুরি করেছে ভুলিয়ে দাও, ওর আমলে রেপ বেড়েছে ভুলিয়ে দাও, ওর আমলে কাজ কাম নেই সব ভুলিয়ে দাও। ভুলিয়ে দিয়ে ধর্ম ধর্ম মাতিয়ে দাও, এটাও তো হতে পারে। এক কথা বুঝছেন না, বোঝেন না? তাই আমি আই লাভ মোহাম্মদ রসুলকে ভালোবাসি, আমরা ভালোবাসছি, ভালোবাসবো। তা বলে কোনো অমুসলিমকে কষ্ট দিয়ে নিজের প্রেম করার নাম ইসলাম নয়। অতএব রোড জাম করা বা এমন কিছু ভাবে ব্যানারলে বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল একটা, এটা করার নাম ইসলাম নয়। আপনি একটা ব্যানার তৈরি করেছেন, টাঙিয়েছেন ভালোবাসায়, ঠিক আছে, কিন্তু এটাকে যত্ন করার দায়িত্ব এই গ্রামের মানুষের আছে না? না। কিন্তু এই ব্যানারটাকে নিয়ে গিয়ে অন্য কোনো পাড়ায় মারতে হবে, এই গাইজরি দেখানোর নাম কিন্তু ইসলাম। কেন? এইটা চাইছে তো ওরা। ওরা বলতে কারা? রাজনীতির নেতারা, যাতে আমরা ভাই ভাই ধর্ম ধর্ম নিয়ে মারপিট করি। ওরা যে আমাদেরকে চাকরি বাকরি কিছু দেয়নি, সব ভুলিয়ে যাতে আমরা যাই, এটা মাথায় থাকা দরকার আছে তো নাকি? তাহলে আমি কি এটার প্রতিবাদ বা লিখার বিরুদ্ধে বললাম? ভুল বুঝলেন না? কেন? খুব সেন্সিটিভ ব্যাপার। কথা মাথায় ঢুকলো না? হুজুরের জন্য সারা জীবন লড়াই করছি। অতএব তুমি যদি বলো তোমার থেকে বেশি প্রেম বুঝি, ভাই, এটা হাস্যকর হবে। এবং ওই হুজুরের বংশের ছেলে আমরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের ছেলে আমরা। আমরা সিদ্দিকে আকবর, ফারুকে আজম, উসমান গনি, মাওলা আলী, ইনাদের বংশের ছেলে। ইনারা সবাই কোরাইশ, নবীও কোরাইশ, সেই বংশের সন্তান আমরা। আমরা বুঝি না, কিন্তু এটা নিয়ে দেখানো বাড়াবাড়ির ব্যাপার নয়। একটা ইগো হয়েছে, তাকে জালিম শাসকের বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের লড়াই হিন্দুদের বিরুদ্ধে নয়, তাই তো নাকি? যা কথা শেষ, এক্ষুনি দোয়া হবে, সকলে গায়ে গায়ে বসবেন, সকলে বসুন, দোয়া নিয়ে যাবেন। এখন অনেক লোক আবার দোয়া ছাড়া চলে যাচ্ছে, কি হয়েছে আল্লাহ জানে। বসুন সকলে, সকলে বসুন। ছেলেরা যাচ্ছে, একটা ছোট্ট কাজ আছে, এদিকে শোনেন, একটা ছোট্ট কাজ আছে। ছেলেরা যাচ্ছে মসজিদের জন্য না ঈদগাহ? কবরস্থানের দেয়াল ঘিরার, কারবালা কবরস্থানের দেয়াল ঘিরার জন্য ছেলেরা যাচ্ছে। পাঁচি হতে হতে বন্ধ হয়ে আছে, অর্থের অভাবে। আপনারা পকেটে হাত দেন, যার যা খুশি দিয়ে দেন। সেই সরকার নয়, যে কোনো সরকার, ওটা ট্যাক্সের টাকা, দেশের টাকা। ওই টাকায় কবরস্থান ঘিরবেন না, মসজিদ মাদ্রাসার কাজে লাগাবেন না। শুনছেন তো নাকি? যদি লাগান একদিন কিন্তু সব সমেত বিক্রি হয়ে যাবে। শুনছেন? ধর্ম করবেন নিজের পয়সায়। কেউ যদি বলে অন্য জনদের করে দিয়েছে, ও বিষয়ে তারা বুঝবে কেন। তো দেন, ছেলেরা গেছে, দেন। আপনি সরকারের কাছে চাকরি চান, সরকারের কাছে রুজি রুটির সুব্যবস্থা করে দিতে বলেন। আপনি ধনী হবেন, আপনার পয়সা আমার ধর্মের ছেলে, আমার ধর্মের কাজ হবে। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, নেন, যার যা খুশি দেন। আর বিসমিল্লাহ শরীফের 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ, 10 বার শরীফ ক্লাসে তেলাওয়াত করেন, এখনই দোয়া হবে।